ذاته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله صلى الله صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসার আজকের এই পবিত্র জুমার রাতে পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার সরসিনা দরবার শরীফের মুজাদ্দিদে জামান যিনি শরীয়ত ও তরিকতের একজন শিক্ষাগুরু ছিলেন আলহাজ আল্লামা শাহ সুফি মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাই তার ইন্তিকাল পরবর্তী আজকের এই পবিত্র ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 আজকের এই মুবারক মুতাবারক এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাদ্রাসার
অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়, মাদ্রাসা পরিচালনা পরিষদের বিভিন্ন স্তরের সম্মানিত পরিচালকবৃন্দ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে এই বৃষ্টি ভেজা রাতে এশার নামাজের এই মুহূর্তে একজন বারাকাতি মানুষের, একজন মাকবুল ওলির বায়োগ্রাফির উপর, আমাদের পীর ও মুর্শিদের জীবনীর উপর আমরা কিছু আলোচনা শুনবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদেরকে উপস্থিত করেছেন। আমরা একটু বরকত হাসিল করতে পারছি, আল্লাহ তাআলা আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আমাদের আলহাজ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ আমাদের হাজীগঞ্জি হুজুরের কাছ থেকে খুব চমকপ্রদভাবে হুজুরের কাশফ এবং কারামতের উপরে, হুজুরের বায়োগ্রাফি থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সে বিষয়টি তিনি আলোচনা করছিলেন। মাগরিবের পর অন্যান্য ওলামা কেরাম, ফুজালাই কেরাম তারা এই বিষয়ের উপর আলোচনা করেছেন। অনেক রাত হয়েছে, তোমরাও শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছো। আমরা খুব বেশি সময় নিব না, আমরা ইনশাআল্লাহ 10টা থেকে 10:30টার মধ্যেই প্রোগ্রামটি ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তোমরা সকলেই জানো যে আশুরার দিনে সারসিনা শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা মুজাদ্দিদে জামান শাহ সুফি মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি আমাদের থেকে পর্দা করেছেন, তিনি বিদায় নিয়েছেন। রফিকে আলার সাথে তিনি সাক্ষাৎ করেছেন। সত্যি এটি অনেক বেদনা বিধুর। আমরা হুজুরের এই ইন্তেকালে আমরা সবাই শোকাহত। যদিও ইসলামের শোক হচ্ছে 3 দিন, বলেন কয়দিন? ইসলামের শোক কয়দিন? 3 দিন। 3 দিন তো হয়ে গেছে, তারপরও আমরা হুজুরের হারিয়ে আমরা সবাই শোকাহত। আবার অপর দিকে আমরা সবাই আনন্দিত এবং আমরা আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি যে আমাদের পীর ও মুর্শিদের ইন্তেকালের পরে আমরা যোগ্য একজন শায়েখ পেয়েছি, যোগ্য একজন আমরা মুর্শিদ পেয়েছি, যিনি মরহুম পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলার ইশারাতেই এবং মজলিসে আমেলা এবং স্ট্যান্ডিং কমিটির পরামর্শক্রমে হুজুরকে আমির হিজবুল্লাহ এবং বদ্দিনিসিন সারসিনা শরীফের হযরত পীর সাহেব কিবলা হিসেবে মনোনীত করেছেন এবং আমরা যোগ্য একজন শায়েখ পেয়েছি। এই জন্য আমরা সবাই ভাগ্যবান, আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। তোমরা জানো যে হুজুরের ইন্তেকালটাই একটা কারামত। হুজুরের ইন্তেকালটাই কি একটা আল্লাহর ওলি মরহুম পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই তিনি ইন্তেকালের আগে তিনি বর্তমান পীর সাহেব হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন যে আমাকে চিকিৎসার জন্য যেখানেই নিয়ে যাও, আল্লাহর ফয়সালা যেটা সেটাই হবে। উনি হাতের আঙ্গুলগুলোকে ইশারা করে বললেন, আমার হাতের যে গণনা করার যে করগুলো আছে 5টা আঙ্গুলে 4 5 20 20, তিনি বলেছিলেন এই আঙ্গুলের করগুলো
এর বেশি দিন হয়তো বা আমার আর থাকা হবে না, যা নেওয়ার যা করার তোমরা করে নাও। সত্যি দেখা গেল যে 20 হাতের আঙ্গুলে 20টি কর গণনা করি আমরা, 1 2 3 4 5 6 7 8 এভাবে করে গণনা করি। হুজুর 19 দিনের মাথায় আশুরার সেই রাতে 2:11 হুজুর বিদায় হলেন। এবং হুজুরের বিদায়টা ছিল এমন সময়, তাহাজ্জুদের মোক্ষম সময়। সুবহানাল্লাহ। ওই দিন মোহাম্মদপুরে আমার মসজিদে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম সেরে আমি যখন সেই ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে হুজুরকে শেষ দেখা দেখবার জন্য যখন গেলাম, সবাই দেখছি কান্না করছেন। বড় সাহেব হুজুর, বর্তমান পীর সাহেব হুজুর, যিনি কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে। ছোট হুজুর তিনি কাঁদছেন, বড় দুলা ভাই, মেজ দুলা ভাই, ছোট দুলা ভাই, ওনারা সবাই কাঁদছেন। প্রিন্সিপাল হুজুর, আমাদের দারুন নাজাতের মোহতারাম প্রিন্সিপাল হুজুর, তিনি চোখের পানি মুছতে মুছতে লিফটের নেমে হুজুরের সাথে আমার দেখা। তাতে বুঝতে আর বাকি রইল না, হুজুর মনে হয় আমাদের ছেড়ে আজকে মনে হয় চলে যাবে। আমি উপরে গিয়ে সবার কান্নার সাথে চোখ থেকে আমাদেরও দরদর করে পানি বের হচ্ছে। সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নেই, সবার চোখের পানি। সবাই বলছেন হুজুরের প্রেসার নেই, হার্টবিট বন্ধ প্রায়, কিন্তু ডাক্তার হুজুরকে মৃত্যুর ঘোষণা দিচ্ছেন না। আমার মনে চাইলো হজ্জে যাওয়ার আগে হুজুর কেবলার সাথে দোয়া নিয়ে গেলাম। মাত্র 1 মাসও হয় নাই, এর মধ্যে হুজুর আজকে বিদায় হয়ে যাচ্ছেন। আমার মনে চাইলো যে হুজুরকে একটু দেখতে যাব। হুজুরের এক ভাগিনা আমাকে নিজে গ্রাউন্ড করাই দিলেন, বললেন যে আপনি একটু দেখে আসেন, যান। আমি চিন্তা করেছিলাম যে আসলে আমি চান্স পাবো কিনা, সেখানে মুরব্বীদের সবাই যাচ্ছেন, আমার যাওয়ার সুযোগ হবে কিনা। আইসিইউতে সবাইকে অ্যালাউ করে না। শেষ পর্যন্ত আল্লাহর কি মেহেরবানি, বড় হুজুর মানে বর্তমান পীর সাহেব হুজুর, ছোট হুজুর, বড় দুলা ভাই সহ বেশ কয়েকজনে আমরা হুজুরকে দেখতে গেলাম আইসিইউতে। আমাদের তালতলির হুজুর, জামিয়া নাসারিয়া দিনিয়ার, উনি হুজুরের সামনে সূরাতুল মুলক তেলাওয়াত করছিলেন। হুজুরের সেই নুরানি চেহারা দেখেই চেহারার মধ্যে আলাদা একটা আভা, একটা আলাদা নূর বিচ্ছুরিত হচ্ছে। আমি নিজের কানে শোনা এবং নিজের চোখে দেখা রাসূলুল্লাহর সেই বাণী, তামুতুন কামা তাহইউন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। তুবাসুন কামা তামুতুন, তোমার পুনরুত্থিত হবে, তোমার কিয়ামত হবে তেমন তোমার মৃত্যু হবে যেমন। তোমার মৃত্যু যেমন হয়েছিল ঠিক তোমার পুনরুত্থানটাও ঠিক তেমনই হবে। তোমার জীবনটি যেমন ছিল তোমার মৃত্যুটি তেমন হবে। সারা জীবন হুজুর মানুষকে নফি ইসবাতের জিকির করিয়েছেন। সরসিনার 3 দিন ব্যাপী মাহফিল তালিমি জলসার সেই জিকিরে সরসিনার আশপাশের আকাশ বাতাস কেমন যেন জিকিরে মশগুল হতো। যদি হৃদয়ের কান দিয়ে কেউ শুনতো, দেলে তুচো আয়না, দিলটাকে যদি কেউ আয়না বানাতে পারতো, তাহলে কেমন যেন দিলের মধ্যে যদি সেটাকে যদি কেউ রাডার বানাতে পারতো, চুম্বকগুলো সেখান থেকে চুম্বকের নেটওয়ার্ক, সে আকর্ষণ সেখান থেকে বিলি করছেন। যদি আমরা লোহা হয়ে সেই চুম্বক থেকে কিছু নেবার জন্য আমরা যদি চেষ্টা করতাম, কিন্তু আমরা তো জড় পদার্থের মতো উলাইকা কাল আনাম হয়ে, আমরা তো যেন লোহা না হয়ে অন্য হয়ে যদি বসে থাকি, সেই ফিলিংস, সেই অনুভূতি আমাদের হবে না। যদি কোনো ব্যক্তি সেই চুম্বকের কাছে লোহা হয়ে যারা হুজুরের সোহবতে বসেছিল, তারা বুঝেছিল আকাশ বাতাস ওই নেসারাবাদের সব গাছপালাগুলো যেন জিকির করে। সারা জীবন যিনি নবী ইসবাদের জিকির করিয়েছেন, দেখলাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজের কানে শোনা, নিজের চোখে দেখা। হুজুরের এখানে পাইপটা লাগানো সত্ত্বেও আইসিইউর মধ্যে লাইফ সাপোর্টে হুজুরের কলব, হৃৎপিণ্ড, হার্টবিট
নেই বললেই চলে, হুজুরের প্রেসার একেবারে লো হয়ে গেছে, নাই বললেই চলে। সেই সময় দেখছি হুজুর নফি ইসবাতের জিকির করাচ্ছেন। আল্লাহু আকবার। এই যে হুজুরের কারামত নিজের চোখে দেখা, আগে শুধু পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির কথা আমরা শুনেছি। যখন হুজুরকে গোসল করাবে তখন চতুর্দিকের জায়গাগুলো কেমন যেন জিকির করছে, এটা আমরা শুধু শুনেছি। পুরো হসপিটাল জিকির করছে, কান লাগিয়ে শুনছে। হৃৎপিণ্ড কলবের কোনো মৃত্যু নাই, রুহের কোনো মৃত্যু নাই, রুহটা ট্রান্সফার হয়। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। রুহের কোনো মৃত্যু নাই। বলো বাবা, রুহের কি কোনো মৃত্যু আছে? রুহের কোনো মৃত্যু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের যুদ্ধে যারা নির্মম ভাবে আবু জাহেল, উতবা, সাইবা এরা যখন মারা গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি তোমাদের সেই প্রতিদান তোমরা পেয়েছো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের সাথে কথা বলছেন? ওরা তো মরে পচে গলে শেষ। নবীজি বলেন, ওমর, তোমার চেয়ে বেশি শুনে। সুবহানাল্লাহ। যদি কাফেরদের রূহগুলো শুনতে পারে, মুমিনের রূহ তো আরো বেশি। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করেছেন, সহিহ হাদিস। একজন মানুষের ইন্তেকালের পরে কে তাকে গোসল করালো, কে তাকে কাফনের কাপড় পরালো, কে তাকে বহন করে নিয়ে গেল, খাটিয়া বহন করলো, রুহু সেটি উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। এবং জিয়ারতের সময় কে জিয়ারত করলো এটাও বুঝতে পারে। এই জন্য জিয়ারতের আদব হচ্ছে মুস্তাকবিলাল মাইয়িত মুস্তাদবিরাল কিবলা। আল বাহরুর রায়েক সহ ফতোয়ায়ে আলমগীরি সহ ইবনে আবেদিন আশ-শামী তিনি ফতোয়ায়ে শামীর মধ্যে নকল করেছেন, জিয়ারতের আদব হচ্ছে মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, মুস্তাদবিরাল কিবলা, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। কারণ যার জিয়ারত করা হয় পায়ের দিকেও জিয়ারত করবে না, মাথার দিকেও জিয়ারত করবে না, সম্ভব হলে কিবলাকে পিছনে রেখে মাইয়িতকে সামনে রেখে জিয়ারত করবে। কারণ যার জিয়ারত করা হচ্ছে তিনি জিয়ারতকারীকে চিনতেও পারেন এবং সালাম দিলে সালামের জবাবও দিতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে সালাম দিলে সেই সালামের জবাবও দিতে পারেন। হুজুরের ইন্তেকালটাও ছিল একটা কারামত। বলো না, হুজুরের ইন্তেকালটা কি ছিল? হুজুরের ইন্তেকালটা ছিল একটা কারামত। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে মৌলিক বিষয়ে কোনো ইখতিলাফ ছিল না, কোনো মতবিরোধ ছিল না। প্রথম ইখতিলাফ হলো মুসলমানদের মধ্যে যেটি, সেটি হচ্ছে আল্লাহর হাবিবের ইন্তেকাল। কি নিয়ে বলো? আল্লাহর হাবিবের ইন্তেকালকে কেন্দ্র করে, নবীজির ইন্তেকালকে কেন্দ্র করে ইখতিলাফ শুরু হলো। প্রথম ইখতিলাফ হলো যে নবীজি ইন্তেকাল করেছেন কি করেন নাই। এর মধ্যে দুটো দল হলো। একটি দল হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথে কিছু, তারা বলল যে আল্লাহর নবী কদ মাতা, তিনি ইন্তেকাল করেছেন। আরেকদিকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরো কিছু মানুষ সাহাবায়ে কেরামের, তারা বলল যে না, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেন নাই, বরং তিনি আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন। আল্লাহ তাআলা কি করেছেন? তাকে উপরে উঠায় নিয়েছেন। কামা যেমনি ভাবে ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন। বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেমন উপরে উঠায় নিয়েছেন, তারা মনে করেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝি আল্লাহ তাআলা এভাবে উঠিয়ে নিয়েছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আবু বকর বিসসুনহ قال اسماعيل يعني بالعاليه فقام عمر يقول والله ما مات رسول الله صلى الله عليه وسلم। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা 4452 নম্বর হাদিস, মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তিনি ইন্তেকাল করেন নাই। একথা বললেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। قالت وقال عمر, আম্মা জান আয়েশা বলেন, والله ما كان يقع في نفسي الا ذاك ولا يبعثنه الله فلا يقطعن ايدي رجال وارجلهم فجاء ابو بكر فكشف عن رسول الله صلى الله عليه وسلم فقبل। আল্লাহ নবীকে যখন চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটি সরিয়ে ফেললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে চুমু খেলেন। ক্বালা বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা এবং বাবা আপনার জন্য উৎসর্গ।
তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা লা। তিনি বারবার শুধু বলছেন আমার জীবন ধন্য, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ। ফালাম্মা তাকাল্লামা আবু বকর জালাসা ওমর ফাহামিদাল্লাহ আবু বকর ওয়া আথনা আলাইহি ওয়া ক্বালা আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত ওয়া ক্বালা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া ক্বালা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه। এভাবে করে তিনি যখন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144তম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات, এতক্ষণ পর্যন্ত যখন তেলাওয়াত করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। কেউ যদি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এই তরবারি দিয়ে আমি তাকে ফয়সালা করব। সিদ্দিক আকবরের এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনে হযরত ওমর জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। নবীজির ইন্তেকালকে কেন্দ্র করে ইখতিলাফ শুরু হলো, নবীজি ইন্তেকাল করেছেন কি করেন নাই। দ্বিতীয় ইখতিলাফ শুরু হলো আল্লাহর নবীকে কেন্দ্র করে। নবীজির ইন্তেকালের পরে যে নবীজির ইন্তেকালের পরে তাকে আমরা কোন জায়গায় আমরা তাকে দাফন করব, এ ব্যাপারে অনেক দল হলো, অনেক দল এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছেন। কেউ কেউ বলছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করব মূলত মক্কায়। বলো কোথায়? এ বাবা কোথায়? অনেকে বললো আমরা আল্লাহ নবীকে দাফন করব কোথায়? মক্কায় আমরা দাফন করব আল্লাহর হাবিবকে। কেন? মক্কা হচ্ছে মৌলুদুন নবী, আমার নবীর জন্মের জায়গা হচ্ছে মক্কা। আল্লামা আবুল মুজাফফর ইসফিরাইনি আর তাফসীর ফি দ্বীনের মুকদ্দমার মধ্যে তিনি নকল করেছেন যে মানুষ যখন ফিতনার মধ্যে নিপতিত হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে একদল বলল মক্কায় দাফন করবো, মক্কা হচ্ছে তার জন্মস্থান। মানুষ যেখানেই মারা যাক, মানুষকে তার লাশটা, তার দেহটা তার নিজ বাড়িতে জন্মস্থানে পাঠায় দেয় কিনা? ওরা বলল যে না, আমরা তাকে মক্কায় পাঠিয়ে দিব। এখানে আল্লাহর ঘর খানায়ে কাবা, প্রথম ওহী নাজিলের জায়গা এটা মক্কা, এবং এই মক্কাতুল মুকাররমা, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে তার পূর্বপুরুষ হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অনেকের মাজার আছে এখানে। আমরা তাকে দাফন করব। বিশেষ করে একটা সুবিধা হলো এই যে মানুষটি হজ করতে আসবেন, তিনি মক্কা শরীফে হজ করে নবীজির রওজাটা ওখানে জিয়ারত করবেন, তাকে আর মদিনায় আসার আর কোনো প্রয়োজন হবে না। একদলের যুক্তি হলো নবীর ইন্তেকালের পরে তাকে দাফন করবেন কোথায়? মক্কাতুল মুকাররমায়। আরেক দল বলল না, আমরা তাকে মক্কায় দাফন করব না, আমরা তাকে দাফন করব ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের কাছে, কারণ সেখানে 70-এর অধিক নবীদের মাজার আছে, ওইখানে আমরা তাকে দাফন করব। নবীজির মেরাজ হয়েছে ওইখান থেকে, অন্যান্য নবীরা যেখানে আছে ওইখানে আমরা তাকে দাফন করব। তৃতীয় আরেকটি দল বলল যে না, নবী যেহেতু মক্কাতুল মুকাররমা থেকে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছেন, সুতরাং এখানে আমরা যারা আনসার আছি, আনসারদের সাথেই তিনি থাকতে চেয়েছেন, এটাকেই তিনি পছন্দ করেছেন। সুতরাং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করব আমরা মদিনায়। কয় দল হলো? এ বাবা কয় দল? নবীজির ইন্তেকালকে কেন্দ্র করে তিনটি দল হয়েছিল, তিনটি দল হয়েছিল, একটি নয়, দুটি নয়, তিনটি। হ্যাঁ, নবীর ইন্তেকালে দেরি হলো। অনেকেই প্রশ্ন করেছেন, শর্ষিনার হুজুর মারা গেলেন মঙ্গলবার, কিবার? মঙ্গলবার রাতে, মঙ্গলবার গেল, বুধবার সারাদিন গেল, বৃহস্পতিবার 3টায় জোহরের পরে তার জানাজা হলো, তারপর দাফন করা হলো। এত ডিলে হলো কেন? অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। এটি মূলত কয়েকটি কারণে ডিলে হয়েছে হুজুরের জানাজা। কারণ হুজুরের অনেক আত্মীয় স্বজন দেশের বাহিরে আছেন, দেশের বাহিরে থেকে আমেরিকা সহ, লন্ডন সহ বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। এছাড়াও হুজুরের অনেক মুরিদান যারা একেবারে পঞ্চগড়, টেকনাফ, তেতুলিয়া, অনেক দূর থেকে, কক্সেস বাজার থেকে, অনেক দূর অঞ্চল থেকে যারা আসছেন, বিশেষ করে ওই সময়ে দেশের পরিস্থিতি, কোঠা আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি ভালো ছিল না, যে কারণে মজলিসে আমেলা সহ, বর্তমান পীর সাহেব হুজুর সহ এবং হুজুরের ওসিয়ত সহ হুজুর আত্মীয় স্বজনদের পরামর্শক্রমে বৃহস্পতিবার এটি ডিলে করা হয়েছে। এই ডিলে করাটা এটা দোষের কিছু নাই, যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কাজে তোমরা লেট করবে না, 3টি কাজ তোমরা ডিলে করবে না। এক, নামাজের ওয়াক্ত হয়ে গেলে তোমরা কখনো ডিলে করবে না। প্রথম ওয়াক্তে আউয়াল, প্রথম ওয়াক্তটি এটা হচ্ছে মূলত হচ্ছে, এটা হলো সবচেয়ে উত্তম সময়,
এটা হলো আল্লাহ পাকের রহমতের একটা মোক্ষম সময় হচ্ছে ওয়াক্তুল আউয়াল, প্রথম সময়টা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নামাজের ওয়াক্ত হলে দ্রুত নামাজ পড়ে নিবি। যদি মেয়ে বড় হয়ে যায় দ্রুত তাকে বিয়ের ব্যবস্থা করবে, কারণ মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে। আর যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার তোমরা জানাজা দিতে ডিলে করবে না, দ্রুত তার জানাজার ব্যবস্থা করবে। তবে হ্যাঁ, মানুষ যেন বিভিন্ন জায়গা থেকে যেন মানুষজন আসতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলেছিলেন, মুআজ, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা পায়ে তিনি ভালো করে হাঁটতে পারতেন না, উনি একটু প্রতিবন্ধী ছিলেন, তিনি পায়ের আঘাত পেয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান কাদিয়ান আও হাকিমান, মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে যখন গভর্নর করে ইয়ামানে পাঠাচ্ছিলেন, নবীজি হযরত মুআজকে লক্ষ্য করে বললেন, মুআজ, তুমি আমাকে ভালো করে দেখে নাও, এটাই হচ্ছে তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। দুনিয়াতে মনে হয় তোমার সাথে আমার আর দেখা হবে না, বাকি যদি দেখা হয় সেটি হবে কিয়ামতের ময়দানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজকে লক্ষ্য করে যখন আল্লাহ নবী বললেন, হযরত মুআজ উপর থেকে নেমে রাসূলের সাথে আবার মুলাকাত করলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। আমার নবী কখনো কোনো আরোহীকে এত দূর পর্যন্ত আগিয়ে দেন নাই, যেটি সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে। আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে একেবারে বর্ডার ক্রস করে তাকে আগায় দিলেন। পরে দেখা গেল আল্লাহ নবীর ইন্তেকালের আগে আর রাসূলের সাথে তার কোনো দেখা হয় নাই। এইভাবে বিদায় দেওয়া সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের যেমন ডিলে হয়েছিল কয়েকটি কারণে, তার মধ্যে একটি অন্যতম কারণ ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেক্সট খলিফা হবেন কে। যেহেতু একটি দরবার, সারসিনা দরবার দেশের একটি শ্রেষ্ঠতম দরবারগুলোর একটি অন্যতম, শরীয়ত এবং তরিকতের মার্কাজ, এবং এখানে নেক্সট কে বায়াত করাবেন, কে গদ্দিনিশীন হবেন, এই দায়িত্বটিকে গ্রহণ করবেন, এটি নিজের ইচ্ছায় তো হয় না, এখানে একটি বিষয় রয়েছে। এই জন্য হুজুরের জানাজা একটু ডিলে হয়েছে। বিশেষ করে বুধবার সকালে, বৃহস্পতিবার সকালে স্ট্যান্ডিং কমিটি এবং মজলিসে আমেলার শুরার বৈঠক হলো। সেই বৈঠকে এবং সারসিনা শরীফের পীরে মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়তনামা ছিল, এবং হুজুর 10 বছর আগেই বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলাকে তিনি মূলত কি করছিলেন, দায়িত্ব দিয়ে যাচ্ছিলেন জিকির আজকার সহ বিভিন্ন কাজে। এবং বর্তমান হযরত পীর সাহেব হুজুর তিনি মনে রাখবেন, তিনি এটা বহু ওলি আল্লাহর দোয়ার ফসল। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার এক এক করে 3 জন কন্যা সন্তান, এক এক করে 3 জন কন্যা সন্তান। টেনশন পড়ে গেল, এই দরবারের নেক্সট দায়িত্বশীল কে হবেন, কোনো ছেলে সন্তান হচ্ছে না। তখন সারসিনা শরীফের একজন বুজুর্গ মানুষ, তিনি সারসিনার স্টেজে তিনি দোয়া করছিলেন, মানুষের কাছে চাঁদা কালেকশন করছিলেন এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর জন্য। তখন ফুরফুরার মরহুম পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর আব্বা, যিনি আল্লাহ হযরত মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, উনি তখন সারসিনায় ছিলেন। উনি তখন যিনি দান কালেকশন করছিলেন পুরাতন স্টেজে, তখন বললেন, যিনি দান কালেকশন করছেন, আমি ফুরফুরার হুজুর বলছি, আমার যদি একজন নাতি হয়, বেটা নাতি হয়, ছেলে হয়, তা আমি এই লিল্লাহ বোর্ডিং এ 50,000 টাকা দান করব। সেই যুগের 50,000 টাকা তিনি দান করতে চেয়েছিলেন। হুজুর দোয়া করলেন, সবাইকে নিয়ে দোয়া হলো। পীরে মরহুম হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাদের পরিবারে 2 জন সন্তান দান করলেন, একজন বর্তমান হযরত পীর সাহেব কেবলা, আরেকজন ছোট হুজুর, এই 2 সন্তান। আল্লাহু আকবার বলেন। নানার দোয়ার ফসল, মাহফিলের মুরিদানদের দোয়ার ফসল হলেন বর্তমান হযরত পীর সাহেব কেবলা। আপনি শুনলে অবাক হবেন, শুধু দোয়ার ফসল না, একদিকে পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি জন্মের পরেই তাকে কোলে নেওয়া, সেই কোলে নেওয়ার বিষয়টি, আরেকদিকে হুজুর কেবলার দোয়া এবং মায়ের পক্ষ থেকে দোয়া, সবার পক্ষ থেকে দোয়া, কারণ এদের সিলসিলা তো কুরাইশ বংশের সিলসিলা। আল্লাহু আকবার বলে। এভাবে করে তার এই বিষয়টি কে হবেন নেক্সট খলিফা, তিনি আগে ইশারা করে গিয়েছিলেন এবং ওসিয়তনামায় লিখে দিয়েছিলেন, এবং জুমার নামাজের ইমামতি সহ এই দায়িত্বগুলো কিন্তু তিনি পালন করেছিলেন। তা আল্লাহ নবীর ইন্তেকালের পরে কে হবেন খলিফা, সাকিফায়ে বনু সৈয়দা, সেখানে
এখনো সেই জায়গাটি আছে 332 নম্বর 322 নম্বর গেটের সামনে, সে গাছও আছে এখনো। সেই জায়গাটিতে কে হবেন খলিফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইখতিলাফ শুরু হলো। খুব খেয়াল করে শুনবেন। মুহাজিররা বলল কি? মুহাজিররা বলল যে খলিফা হব আমরা, আমাদের পক্ষ থেকে খলিফা হবে। কাদের পক্ষ থেকে? মুহাজিরদের পক্ষ থেকে। আনসাররা বলল যে না, আমরা আপনাদেরকে সাহায্য করেছি, আপনারা নিজের বাড়ি ছেড়ে চলে এসেছেন, ঘর বাড়ি ছেড়ে, আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি, সাহায্য করেছি, আল্লাহর নবীকে আমরা ঠাঁই দিয়েছি এই মদিনায়, মদিনা শরীফে। আমরা আনসার, খলিফা হবে আনসারদের পক্ষ থেকে। কাদের পক্ষ থেকে? দেখেন দুটো দল হলো। আরেক দল বলল যে না, খলিফা হবে নেতৃস্থানীয় যারা আছেন তাদের থেকে খলিফা নির্বাচন করা হবে। তিনটি দল হয়ে গেল। আল্লাহর কি মেহেরবানি! তিনটি দল হয়ে গেলে এক পর্যায়ে দলিল দেওয়া হলো অবাক করার মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দলিল দিলেন। তিনি দলিল দিলেন সূরাতুল হাসরের 8 নম্বর আয়াত, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। এখানে মুহাজিরদের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে মুহাজির যাদেরকে তাদের বাড়িঘর সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে, তারা আল্লাহ তাআলার করুণা এবং সন্তুষ্টি কামনা করে, আল্লাহ এবং তার রাসূলকে তারা সাহায্য করে, এরাই হচ্ছে সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন। এখানে মুহাজিরদেরকে আল্লাহ তাআলা সত্যবাদী বলেছেন। মুহাজিরদেরকে কি বলেছেন? সত্যবাদী বলেছেন। উলাইকা হুমুস সাদিকুন, মুহাজিররা সত্যবাদী। তাদের ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হাসর 8 নম্বর আয়াতে। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু, তোমরা হও, মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে। এখানে আল্লাহ তাআলা মুহাজিরদেরকে সত্যবাদী বললেন, উলাইকা হুমুস সাদিকুন, আর এখানে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাহলে সত্যবাদীদের সাথে থাকতে হবে। আনসাররা স্বাভাবিকভাবে আয়াত দিয়ে দলিল দিয়ে দিলেন যে দুইটা আয়াত দিয়ে আনসারদের খলিফা হওয়ার যোগ্যতা নাই, খলিফা হলে খলিফা হবে মুহাজিরদের পক্ষ থেকে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের দুটো আয়াত থেকে দলিল দিলেন খলিফা হওয়ার প্রয়োজন হলে আনসাররা খলিফা হতে পারবে না, খলিফা হবে কারা? মুহাজিরদের পক্ষ থেকে। এটা কোরআনিক দলিল। আর একটা দলিল দেওয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবে কোন বংশের? বলেন না, ইমাম হবে কোন বংশের? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কুরাইশ বংশের ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাসতু আবু বকরিন খালিলা ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাসতু আবু বকরিন খালিলা ইন্না আফজালান নাস বা'দা আনবিয়া আল্লাহ আবু বকর। নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে সেই ভালো মানুষটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে। গোটা পৃথিবীর মানুষের আমলনামা যদি একটি পাল্লা দেওয়া হয় নবী ছাড়া, আর বাকি অন্যান্যদের আমলনামা সবার এক পাল্লায়, আরেক পাল্লায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই 3 রাতের এক রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। কত বড় মর্যাদাবান! কোরআনুল কারীমে যার প্রশংসায় বহু কথা লেখা হয়েছে। খলিফা হলেন তিনি, শেষ পর্যন্ত তিনি খলিফা হলেন এবং খলিফা হওয়ার পরে তার নেতৃত্বে কবর খনন করা হলো। কবর খনন করা নিয়েও ইখতিলাফ হলো, কে করবে কবর খনন। 2 ধরনের কবর খনন করা হতো সেই যুগে। তখন বলা হলো 2 জনকে সম্মান দেওয়া হোক, যিনি প্রথমে আসবেন সেখানে কবর খনন করা হবে। এখন কবর খনন করা হবে কখন, কোন জায়গায়, এটা নিয়ে ইখতিলাফ হলো। কেউ বলছেন যে না অন্য জায়গায়, কেউ বলছেন মক্কায়, কেউ বলছেন মদিনা। বলছে কবর খনন কোন জায়গায় করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসনাদে আবি বকর, মুসনাদে আহমদ, সেখানে স্পষ্ট করে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের যেখানে ইন্তেকাল হয় সেখানেই তাদের কবর হবে, রওজা হবে। আল্লাহু আকবার। সকল সমস্যার সমাধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিক। সত্যি তো মজলিসে আমেলা বলেন এবং স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হলো একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, আল্লাহর ওলি ইন্তেকালের পরে এই দায়িত্বটি কে পালন করবেন? সবাই মিলে দায়িত্ব দেওয়া হলো বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা, উনাকে দায়িত্ব দেওয়া হলো। এটা যেন নবীদের সেই তরিকা। খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত যেমন দায়িত্ব পালন করছেন, ঠিক বায়াতের সিস্টেমটি হচ্ছে সুন্নাহ। কিন্তু বায়াতের সিস্টেমটি সুন্নাহ হলে কি হবে? আত্মশুদ্ধির জন্য বায়াত নেওয়া
আত্মশুদ্ধির জন্য বায়াত গ্রহণ করা এটা ওয়াজিব বলা হয়েছে। আত্মশুদ্ধি অর্জন করা যেমন ফরজ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আছে না? ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আছে না? ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আত্মশুদ্ধি, তাজকিয়া নফসের জন্য আত্মশুদ্ধির প্রয়োজন। এই আত্মশুদ্ধির জন্য আমাদের কিন্তু বায়াত গ্রহণ করি। বায়াত নেওয়া এটা অবশ্যই। বায়াত আমরা কেন নেই? বায়াত আলা ইয়াদি শাইখ লিল ইতাআত ওয়া লিল ইত্তিবা ওয়া লি তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য সামিনা ওয়া আতানা এই কথা বলবার জন্য মূলত বায়াত নেওয়া। এই বায়াতের বিষয়টি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবীদেরকে পাঠিয়েছেন তিনটি দায়িত্ব দিয়ে। বলেন না কয়টি? বলেন, নবীদেরকে কয়টি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? আত-তাফহিমাতুল ইলাহিয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছেন এই পৃথিবীতে তিনটি উদ্দেশ্যে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। তার একটি উদ্দেশ্য হলো আকীদাকে বিশুদ্ধ করুন। আকীদা কি করবেন? আকীদাকে বিশুদ্ধ করবেন, আমলকে বিশুদ্ধ করবেন, দুটো। তৃতীয় দায়িত্ব হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করবেন, তাসফিয়াতুল কলব, অন্তরটাকে পরিশুদ্ধ করবেন। তিনি বলেন ওয়াকাত তাকাফফালা বিফান্নিল আউয়াল, তিনি প্রথম দায়িত্বশীল আকীদাকে বিশুদ্ধ করবার জন্য তিনি নির্ধারণ করেছেন আহলাল উসুল মিন উলামাইল উম্মাহ, উম্মতের আমাদের মধ্যে যারা আহলুল উসুল এবং যারা আহলে ইলমিল কালাম, যারা ইলমে কালামে পারদর্শী, যারা ইলমুল আকায়েদে পারদর্শী, এদেরকে নির্ধারণ করেছেন। আর ওয়াকাত তাকাফফালা বিফান্নিস সানি, দ্বিতীয় আমলকে পরিশুদ্ধ করবার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা হচ্ছে ফুকাহা আল উম্মাহ, উম্মতের মধ্যে যারা ফকিদের দায়িত্ব হলো কি করা? মানুষের আমলকে পরিশুদ্ধ করা। আপনি নামাজ কেমনে পড়বেন? আখবিরনি আনিল ইসলাম ক্বালা আল ইসলামু ফাকালা আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু। এই যে এটা হলো ফিকহ, ইলমুল ফিকহ, এটা হলো আমলের সাথে রিলেটেড, বিশ্বাসের সাথে আমল। আর আগেরটা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এটা শুধু আকীদা, এখানে শুধু বিশ্বাস, আমলের কোনো বিষয় নাই। শুধু কিসের বিষয়? বিশ্বাসের বিষয়, আমলের কোনো বিষয় নাই। আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ওয়াকাত তাকাফফালা বিফান্নিস সালিস আস-সুফিয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সুফিয়ানে কেরাম, আহলে কাশফ, আহলুল কাশফে ওয়া আহলুল মারিফাত, যারা আহলুল ইলমে ওয়াল হিলমে, এরাই হচ্ছে সুফি, এরাই হচ্ছে আল্লাহ পাকের ওলিগণ। এই যে আল্লাহর ওলিরা, আমরা জানি ইসলাম আমরা পেয়েছি, দ্বীন আমরা পেয়েছি দুটো ধারাতে। বাবা, কয়টা ধারায়? আমরা দ্বীন পেয়েছি কয়টি ধারায়? প্রথম একটি ধারা হচ্ছে টেক্সটের মাধ্যমে, যেমন কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ একটা টেক্সট, এটা আমরা একেবারে কিতাবিল্লাহ, একটা হলো কিতাবুল্লাহর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। দ্বীন বলতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 104 খানা আসমানি কিতাবের, এর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। আরেকটি হচ্ছে রিজালুল্লাহ, এরা হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞানে যারা অধিকারী ছিলেন, ইন্টেলেকচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক সাধনায় যারা পারদর্শী ছিলেন, এদেরকে বলা হয়েছে মূলত এরা হচ্ছে রিজালুল্লাহ। রিজালুল্লাহ হচ্ছে ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 শ্রেণীর মানুষ, এরা হচ্ছে রিজালুল্লাহ। এরা কি? বাবা বলো, এরা কি? যারা বলে আকাবির লাগে না, মুরব্বি লাগে না, মাশায়েখ লাগে না, অথচ আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত রয়েছে তোমাদের আকাবিরদের সাথে, এবং আকাবিরদেরকে গ্রহণ করতে হবে। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, বুজুর্গানে দ্বীন, এদেরকে গ্রহণ করতে হবে, এদেরকে মানতে হবে। এটা নির্দেশ কার? বলো না, কার নির্দেশ? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই উলুল আমর কারা? এরা হচ্ছে আসহাবুদ দিরায়া। এদেরকে কি বলা হয়? একদল হচ্ছে আসহাবুর রিওয়ায়া, যারা শুধু রওয়ায়াত করেন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ সিয়াসাত্তা সহ অসংখ্য হাদিসের কিতাবের যারা বর্ণনা করছেন, এরা হচ্ছে আসহাবুর রিওয়ায়া। আর আসহাবুদ দিরায়া, যারা এই হাদিস থেকে এবং কোরআনের আয়াত থেকে ফিকহুল হাদিস, ফিকহুল আয়াত এবং হাদিস থেকে মাসআলা ইস্তেমবাত করছেন। ইস্তেমবাতের উদ্দেশ্য হলো ইতাআত। এই বাবা, ইস্তেমবাতের উদ্দেশ্য কি? ইস্তেমবাতের উদ্দেশ্য কি? এজন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
এই দুই ক্ষেত্রে আতি শব্দ ব্যবহার করছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরে বলা হয় নাই। উলুল আমর ইস্তেমাত করবে, উদ্দেশ্য হলো ইতাআতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল, ইতাআতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল। ইতাআতুল্লাহ এবং ইতাআতুর রাসূল করতে হলে অবশ্যই উলুল আমরের ইস্তেমাত দিয়ে করতে হবে। ইস্তেমাতের উদ্দেশ্য হবে মূলত ইতাআত। আর ইস্তেমাতের উদ্দেশ্য কি? এই বাবা, ইস্তেমাতের উদ্দেশ্য কি? ইতাআত। এটা বুঝতে হবে। আল্লাহর ওলি যারা, তাদেরকে মানতে হবে। তাদের কাছে বারাকা রয়েছে। কি রয়েছে? কি রয়েছে? তাদের মধ্যে বারাকা রয়েছে। এই জন্য কিন্তু আমরা আত্মশুদ্ধির জন্য সংশোধনের যে কাজটি করি, বিশেষ করে আমরা বর্তমান পীর সাহেব হুজুর কেবলার হাতে আমরা প্রথম বায়াত নিলাম। আল্লাহু আকবার বলে। আমরা প্রথম কি নিলাম? বাংলাদেশের হাস্তি ওলামায়ে কেরাম সেখানে বসা সরসিনা দরবারে আল্লামা কবির রুহুল আমিন খান, আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি, ডক্টর প্রফেসর আব্দুর রশিদ ভাইস চ্যান্সেলর, অধ্যক্ষ আল্লামা আখমা আবু বকর সিদ্দিক, আমাদের প্রিন্সিপাল হুজুর সহ, আমাদের হেড মুহাদ্দিস হুজুর সহ, হুজুরের জামাতা, হুজুরের আত্মীয় স্বজন, তিন দুলাভাই সহ, সরসিনা শরীফের, সরসিনার মরহুম, বিশেষ করে সরসিনার যারা আমাদের সাবেক অধ্যক্ষ ডক্টর সৈয়দ আল্লামা শরাফত আলী হুজুর মাদ্রাজিল্লাহুল আলী, বর্তমান প্রিন্সিপাল হুজুর, এবং মুহাদ্দিসিনে কেরাম আল্লামা সিরাজুল মুনির তাওহীদ, আল্লামা মাহমুদুল মুনির হামিম হুজুর সহ, দিনিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সহ, সরসিনা মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ইসলামী কমিটি, বিভিন্ন লোকদের নিয়ে প্রথম হুজুর বায়াত করালেন। আল্লাহু আকবার বলেন। তাসদীদি বায়াত, এটা কি? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই বায়াতের সিস্টেম আল্লাহ নবী করেছিলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে করেছিলেন না? ওই সিস্টেম কিন্তু এখনো চলে আসে। আত্মশুদ্ধির জন্য আমরা বায়াত নিয়েছি। সহিহ মুসলিমের বর্ণনায় 1043 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল আশজাই তিনি বলেন, কুননা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর হাবিবের সাথে বসা ছিলাম। রাবীর মধ্যে সন্দেহ হলো, তিনি বলেন, আমরা কি 7 জন ছিলাম, নাকি 8 জন ছিলাম, নাকি 9 জন ছিলাম? ফাকালা, তিনি বলেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহর নবীর কাছে বায়াত দিবে না? অথচ তারা আগেই ইসলাম কবুল করেছে। বায়াতের কথা যখন বারবার বলেন, তখন বলেন, ওয়া কুননা হাদিস আহাদিন বিবায়াতিন ফাকুলনা কাদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো আপনার কাছে বায়াত নিয়েছি, হুজুর আমরা তো ইসলাম কবুল করেছি। এভাবে যখন বারবার বললেন, তখন বললেন, আমি জানি তোমরা বায়াত নিয়েছো, তবে তোমরা আত্মশুদ্ধির জন্য আবার বায়াত নাও। এই কথার উপর আলা আনতা আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়া সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া তুতিউ, এবং আনুগত্য করবে। বারবার এভাবে বললেন, ওয়ালা তাসআলুন নাস শাইআ, মানুষের কাছে কোনো কিছু চাইবে না। এভাবে করে বায়াত করা হলো। ফালাকাদ রাআইতু বাদা উলাইকা, তিনি বলেন, আমি অনেককে দেখেছি যারা রাসূলের হাতে আগেই ইসলাম কবুল করছেন, পরবর্তীতে তারা বায়াত নিলেন আত্মশুদ্ধির জন্য। আল্লাহু আকবার বলে। এছাড়াও বুখারীর 18 নম্বর হাদিস, যেটা তোমরা বারবার পড়ছো, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি, তিনি একজন বদরি সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বায়াত করলেন, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন। এভাবে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন। এই বায়াতের সিস্টেমটি, এটা সুন্নাহ। এটা কি? আল কাউলুল জামিলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফালাম আন্নাল বায়াতা সুন্নাহ লা ওয়াজিবা লিআন্নান নাস বায়াউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকাররাবু। এই বায়াতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছিল। আল্লাহু আকবার বলেন। এখন এই যে খলিফা মনোনয়নের বিষয়টি প্রশ্ন করতে পারেন যে, হুজুর এই বায়াতের মাধ্যমে গদ্দিনিশীন হলেন। কি হলেন? বলেন না, কি হলেন? গদ্দিনিশীন হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর জীবদ্দশায় যেমন 17 ওয়াক্ত, কেউ বলেছেন 19 ওয়াক্ত, কেউ বলেছেন 21 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। সত্যি এই সিস্টেমগুলো কিন্তু এখনো রয়ে গেছে, রয়ে যায় না তা নয়। বুখারী শরীফের একটি হাদিস, 7220 নম্বর হাদিস, বায়াত যে নিতে হয় পরবর্তীতে, এটার দলিলটা কি? অনেক কষ্ট করে এই দলিলটি আমি বের করেছি। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেন, আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসছে। বলো কে? সবাই বলো, আমার দিকে তাকাও, কে? একজন নারী আল্লাহর হাবিবের কাছে আসলেন। ফাকাল্লামাতহু ফি শাইইন, আল্লাহ নবীর সাথে মহিলা কি করলো? কথা বললো। ফাকাল্লামাতহু ফি শাইইন, কোন একটি বিষয়ে নবীর সাথে কথা বললো। ফাআমারাহা আন তারজিয়া ইলাইহি,
নবীজি বললেন তুমি বাসায় ফিরে যাও, নেক্সট ডে তুমি আসবে, আমার সাথে এখন কথা বলার সুযোগ নেই। মহিলাকে কি করলেন? এরজি ফিরে যাও, পরে এসো তুমি। কানাত, মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম আজিদকা কান্নাহা তানিল মাউতা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে না পাই আমি বাসায় চলে যাব। বাসা থেকে ফিরে এসে যদি 3 দিন পর, 5 দিন পর, অথবা 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পরে যদি আপনার কাছে আসি, এসে যদি দেখি আপনি ইন্তেকাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুঃখের কথা, আমার এই আপত্তির কথা, আমার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি কার সাথে কথা বলবো? হুজুর, আপনি যদি ইন্তেকাল করলেন, ফাইন লাম আজিদকা কান্নাহা তানিল মাউতা, মহিলা বুঝাচ্ছিলেন আপনি যদি ইন্তেকাল করেন, আপনি তো আমাকে পরে আসতে বলেছেন, আমি পরবর্তীতে যখন আসবো তখন আমি কার সাথে কথা বলবো? তখন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলে দিলেন, ফাইন লাম তাজিদিনি ফাতি আবা বকর, আমি রাসূল যদি না থাকি, আমার পরে তুমি নেক্সট খলিফা যিনি হবেন আবু বকর, নবী জীবদ্দশায় বলে দিয়েছেন আমার পরে আবু বকরের কাছে তুমি আসবে। আল্লাহু আকবার। আমার পরে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসবে। এর দ্বারা বুঝালেন একজন মানুষের পরবর্তীতে খলিফা নির্বাচন করা জায়েজ, খলিফা মনোনয়ন বা স্থলাভিষিক্ত করা, এটা সহিহ সুন্নাহ দ্বারা, বুখারীর 7220 নম্বর হাদিস দ্বারা এটি প্রমাণিত। এইজন্য ওলি আল্লাহদের সোহবতে যেতে হয়। এ বাবা, ওলি আল্লাহদের সোহবতে কি ওলি হওয়ার জন্য চালান বেশি লাগে না, 2টা চালান। এ বাবা, কয়টা? এই ওলির চালান কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার চালান হচ্ছে 2টো। প্রথম চালান হচ্ছে ঈমান। প্রথম চালান কি? ঈমান। 2 নম্বর চালান হচ্ছে তাকওয়া। ঈমান এবং তাকওয়া, ঈমান থাকার জায়গাও কলব, তাকওয়া থাকার জায়গা কোথায়? রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরি। মরহুম হযরত পীর সাহেব কামলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জিকিরের সবক দিতেন, একেবারে নাভি থেকে নিয়ে কাঁধ, আকফার তালু কোন জায়গায়? লা ইলাহা, এরপর কি? বাম দিকে 2 আঙ্গুল নিচে কলব, ইল্লাল্লাহ এখানে ধাক্কা দিতেন। তার মানে এই কলবটাকে পরিশুদ্ধ করতে হবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আছে না? আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু, অথবা ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু, আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। কলবের কথা বলছেন। হ্যাঁ, ওলি কাকে বলে? রাসূলকে প্রশ্ন করা হলো, মান হুমুল আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওলি কি? নবীজি বলেন আল্লাযীনা ইযা রুযুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি আল্লাহর ওলি। আবার স্পষ্ট করে আমি হলফ করে বলতে পারি, আমরা হেড মুহাদ্দিস হুজুর সহ, আমাদের মাগুরা হুজুর সহ, আমরা শর্ষিনা হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছে গেলাম, মরহুম হযরত পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাতুয়াল খানকায়। হুজুর বায়াতের আগে হুজুরের কাছে বসছি আমরা, বায়াতের আগে কয়েকটা কথা বললেন, মনে হয় আমাদের হৃদয়গুলো প্রকম্পিত হতে লাগলো। হুজুরের কাছে বসে আমাদের কঠিন অবস্থা, মনে হয় আমাদের হাল আলাদা হয়ে গেল। ওলি কাকে বলা হয়? যার কাছে বসলে কলব চেন্না হয়ে যায়, কলবের মধ্যে আলাদা তৈরি হয়ে যায়, আলাদা একটা ফিলিংস তৈরি হয়। তখন বুঝতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন মনে হবে, বুঝতে হবে তিনি একজন আল্লাহর ওলি। তিনি কি একজন আল্লাহর? সহিহ মুসলিমের 2750 নম্বর হাদিস, হানজালা ইবনে রবিআল উসাইদি, হানজালা ইবনে রবিআল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি ছিলেন একজন কাতিবুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ওহী লেখক সাহাবী। কি লেখক? সাহাবী। হযরত হানজালার নাম শোনো নাই তোমরা? হানজালা ইবনে রবি আল উসাইদি, তিনি ছিলেন একজন কাতিবে ওয়াহী। কি ছিলেন? কাতিবে ওয়াহী ছিলেন তিনি। লাকিয়ানি আবু বকর, হযরত হানজালা আল উসাইদি বলছেন আমার সাথে সাক্ষাৎ করলো হযরত আবু বকর সিদ্দিক। কে? জোরে বলো বাবা। ঘুমাচ্ছ নাকি কেউ? আয় কে? আমার দিকে তাকাও তো একটু। ঘুমাচ্ছ কে? মাশাআল্লাহ, সবাই জিন্দা, আলহামদুলিল্লাহ। বাবা, সাহাবীর নাম কি বলছি? সাক্ষাৎ করছে কার সাথে? এই তো অনেক মেধাবী তোমরা, মাশাআল্লাহ, মারহাবা। আইডিয়াল তো আইডিয়াল, তোমাদের আলাদা আদর্শ আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য তো তোমাদের রেজাল্টও ভালো, আলহামদুলিল্লাহ। হানজালা ইবনে রবিআল উসাইদি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা, বললেন কাইফা আনতা, কি অবস্থা, কেমন আছো? জিজ্ঞেস করলেন হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাইফা আনতা কুলতু নাফাকা হানজালাতু আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হানজালাকে জিজ্ঞাসা করেন, হানজালা খবর কি, কেমন আছো? বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক। হানজালা কি হয়ে গেছে? মুনাফিক। এটা বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নাফাকা হানজালা, হানজালা কি হয়ে গেছে? মুনাফিক। বলা সুবহানাল্লাহ, মা তাকুল, এই তুমি না আল্লাহ নবীর সাহাবী হানজালা, কি বলছো তুমি মুনাফিক হয়ে গেছো? মানে কি বলছো তুমি এগুলো? বলা তিনি বলেন, কুলতু তাকুনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাক্কিরুনা বিন নার ওয়াল জান্নাহ কান্না রায়ু আইনিন ফাইজা খারাজনা মিন ইনদিহি। আহা, আমরা যখন আল্লাহ নবীর সামনে সোহবতে বসি, নবীজির সামনে যখন বসি, তখন নবী যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে, আমাদের কাছে মনে হচ্ছে জান্নাত জাহান্নাম আমরা দেখতে পাচ্ছি। হযরত হানজালা বলেন, নবী যখন জান্নাত জাহান্নামের কথা বলে, তখন তো আমরা মনে হয় জান্নাত জাহান্নাম আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। কান্না রায়ু আইনিন, চোখে যেন দেখতে পাচ্ছি জান্নাত এবং জাহান্নাম। ফাইজা খারাজনা মিন ইনদিহি, যখন আল্লাহর হাবিবের মজলিস থেকে, তার দরবার থেকে যখন আমরা বের হয়ে যাই, তখন আফাসনা আল আজওয়াজ ওয়াল আওলাদা, আমরা সন্তান সন্ততি নিয়ে এমন ব্যস্ত হয়ে যাই। আহা ওয়াদায়াত ফানাসিনা কাসীরান, আমরা তো সব ভুলে যাই, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। ক্বালা ওয়াল্লাহি ইন্নী লা আজিদু মিসলা হাদা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হানজালা তোমার যে অবস্থা আমারও একই অবস্থা। এ হানজালা তোমার যে অবস্থা আমারও একই অবস্থা। ফান্তালাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং হানজালা ইবনে রবি আল উসাইদি দুজনে রওনা হলেন আল্লাহর হাবিবের দিকে। রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন, যাওয়ার পরে ওয়া যাকারা লাহু যালিক, দুজনের মুনাফিকি হওয়ার কথা বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ইন লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি, এই শুনে নাও, তোমরা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে হাল হয়, জান্নাত জাহান্নাম দেখতে পাও, তোমাদের যে কলবের অবস্থা হয়, ওয়াফি যিকরি লাসাফাহাতকুমুল মালায়েকা, যদি এই অবস্থা সব সময় থাকতো, আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। আলা পুরুষিকুম, তোমাদের বিছানায় গিয়ে আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। আল্লাহু আকবার বলেন। আলা ফারশিকুম ওয়াফি তুরুকিকুম, তোমরা যে ফারশ, তোমাদের ফারশ মানে বিছানা, কি ফরশ মানে কি? ফরশ মানে কি? আলা ফারশিকুম, তোমাদের ফরশ, তোমাদের বিছানায় অথবা তোমার রাস্তায় যখন থাকবে, উভয় অবস্থায় যদি এক হয়, তাহলে আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে কি করত? ওয়ালাকিন ইয়া হানজালাতু সাআতান ওয়া সা, রে হানজালা, এক সময় আল্লাহর প্রেমে তুমি পাগল হয়ে যাবে, এক সময় তোমার হৃদয়ে নবীর প্রেমে উজ্জীবিত হবে, আল্লাহর কথা মনে করবে। আবার যখন পরিবারের মধ্যে চলে আসবে, তখন অন্য সময় হবে। আমরা যখন সিনা শরীফে যাই, আমরা যখন মরহুম হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন বসতাম, তখন কলবের হাল হতো আলাদা, আবার যখন চলে আসতাম তখন হাল হতো আলাদা। এটা রাসূলুল্লাহর সাহাবীদের সময় ছিল, নবীর কাছে যখন বসতো তখন একটা অবস্থা হতো, অন্যদিকে যখন আরেকটা অবস্থা হতো। এটা থেকে উলামায়ে কেরাম বলছেন সোহবত নিতে হবে। এ বাবা, কি নিতে হবে? এটা কি আমার বানানো কোনো বক্তব্য না, সহিহ মুসলিমের বর্ণনা। সোহবতের দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? সহিহ বুখারী আরেকটি হাদিস আবু মুসা আল আশআরী থেকে, বাবু হুব্বি ফিল্লাহি ওয়া মিনাল্লাহ, আছে না বাবু হুব্বি ফিল্লাহ? মিশকাতের মধ্যে আসছে, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির, ভালো মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ মানুষের দৃষ্টান্ত কি? লোহার ভর্তিতে ফুদে কামারের মতো। কিসের মতো? কিসের মতো? দাও কাস্তে কুড়াল যে বানায় ওর মতো। ওর মতো একজন আতর বিক্রেতার কাছে গেলে, ও আতর একটা তুলার মধ্যে আতর নিয়ে রেডি হয়ে থাকে, গেলেই এটা ঘষা দিয়ে দেয়। আনতাবতা আমিনহু, তাও যদি ঘষা না দেয়, তাহলে তুমি তার কাছ থেকে কি করবা? ক্রয় করবা। দুটার একটাও হলো না, ঘষাও দিল না, কিনলাও না। রাসূল বলেন আনতাজিদ আমিনহু রিহান তাইয়্যিবা, তার কাছ থেকে সুঘ্রাণ তুমি পাবে। আল্লাহু আকবার। আর কামারের কাছে গেলে কিছুই না, ওর পাশে গেলে ওই স্ফুলিঙ্গ গুলো তুমি তোমার গায়ে লাগবে, কাপড়ে লাগবে, কিছু যদি না হয়, আনতাজিদা মিনহু রিহান খাবিসা, তার কাছ থেকে দুর্গন্ধ কিন্তু তুমি পাবে। এজন্য ওলিয়া আউলিয়াদের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম
বগফতামান গেলে নাচি যে বুদম ওয়ালেকিন মুদ্দাতে বাগল নশস্তম জামালে হাম নিশি দরমান আসর কাজ अगर नामा হামা খাকুম কে হাসতম। আল্লাহু আকবার। আমি সারসিনাই দারুলুমে যখন পড়ছি, হাতমে যখন ভর্তি হলাম, এটাও হুজুর কেবলা রহমতুল্লাহর একটা বড় কারামত। আল্লাহু আকবার। আমি যখন সারসিনায় আসার আগে আমি যখন নিজের এলাকায় লক্ষ্মীপুর ইসলামী আলিয়া মাদ্রাসায় যখন পড়ি, দাখিল পরীক্ষা দেওয়ার কয়েকদিন পরে হলো কুরবানির সময়, দাখিল পরীক্ষার পর সাধারণত 3-4 মাস পর রেজাল্ট হয়, কি করব আমি? তখন মরহুম পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, যে হুজুরের আজকে আমরা আলোচনা করছি, সেই হুজুর স্বপ্নে আমাকে বলে দিল তুমি চলে আসো সরসিনায়। আল্লাহু আকবার। হুজুরের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চলে আসলাম সরসিনায় এসে দেখলাম মাদ্রাসা বন্ধ কুরবানির ছুটিতে। আমার ওস্তাদ নিয়ে এসেছিল আলহাজ মান আব্দুল মোত্তালেব সাহেব, উনি নিয়ে এসে ওনার একটা সার্টিফিকেট দরকার খুব জরুরি। আব্দুর রব খান হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি তখন প্রিন্সিপাল, ওই সময় উনি আসলেন একটা সার্টিফিকেটের জন্য। এসে দেখলেন সার্টিফিকেট উনার বাই পোস্টে পাঠিয়ে দিয়েছেন, আমাকে রেখে তিনি চলে গেলেন। বৃহস্পতিবার রওনা করলাম সকাল 9টায়, বৃহস্পতিবার গেল শুক্রবার 9:30টার দিকে, 10:45টার দিকে সারসিনায় গিয়ে পৌঁছলাম। কঠিন এক অবস্থা, সে সময় যোগাযোগ ব্যবস্থা খুব বেশি ভালো ছিল না। হুজুরের সাথে ওখানে এশার নামাজ পড়ে রাতে শুয়ে রইলাম খানকায় দরবারে। সকালবেলা 11টার দিকে হুজুরের সাথে দেখা করলাম। বলে হুজুর ওকে নিয়ে এসছি। বলে বলা লাগবে না, এটা আমার জানা আছে। বলে হুজুর আপনার খেদমতে। বলে না, আমার খেদমতে না, লেখাপড়া করা দরকার। ভাইস প্রিন্সিপাল বর্তমান ডক্টর সৈয়দ শরাফত আলী হুজুর, উনি তো রিটায়ার করছেন, হুজুর সাবেক অধ্যক্ষ হুজুর, উনি তখন ভাইস প্রিন্সিপাল ছিলেন। বলে ওনার কাছে নিয়ে যাও, উনি কি বলেন। ওনার কাছে নিয়ে গেলাম। বলে তাকে দারুলুম মাদ্রাসায় ভর্তি করাই দাও। এই দারুলুমে তখন ভর্তি হলাম। আমার পিঠে মনে হয় এখনো আঘাত আছে। প্রথমে ভর্তি হয়ে যখন গুলিস্তা পড়তে দিছে, আমার এ গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাতে দস্তে মাহবুবে বদুস্তাম, এই কবিতা যখন পড়ছিলাম তখন পিঠে যে 4টা বাড়ি মারছে, আমার মনে হয় পিঠে এখনো দাগগুলো রয়ে গেছে, এখনো মনে হয় দাগ আছে। মনে হয় আমার কাছে এখনো মনে হচ্ছে এই কবিতা আর বলতে পারি না। এমনি আগে পড়েছি স্কুলে, পরে আসলাম মাদ্রাসায়, মাদ্রাসা থেকে এবার ফার্সি পড়তে বলছে। গ্রামের মাদ্রাসায় তো কি পড়ায় তা তো জানো, কত কষ্ট। কালিয়বি, রোজাতুল আদব, এই সমস্ত কিতাবগুলো পড়তে দিছে। এই কিতাবগুলো পড়তে খুব কষ্ট হলো। তারপরও সেখানে 205 নম্বর রুমে মাজারের রূপে, ওখানে মাজারে গিয়ে দোয়া করি আর কিতাব পড়ি। শর্ষিনার হুজুরের নির্দেশে ওখানে ভর্তি হলাম। দেখেন আল্লাহর ওলিদের কারামত। কারামত কাকে বলে দেখেন, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। আল্লাহু আকবার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা এই চোখ দিয়ে দেখে না, তারা কলবের চক্ষু দিয়ে দেখে। দুরফে শানে নে তেরি কতরো কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया। এই চোখ নয়, ওরা যদি তাকাতে পারে, একজন মানুষ গার খাকে গিরিত, মনে রাখবা একটা মাটিকে তারা স্বর্ণ বানাই দিতে পারে। আল্লাহু আকবার। মাটিকে কি বানাই দিতে পারে? কবি বলছেন, একদা সানানের আগারে বসিয়া হেরেনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি সুবাস হইনু খাটি। আল্লাহু আকবার। মাটি সুগন্ধিযুক্ত হয়েছে কিসের কারণে? ফুলের সোহবতে থাকার কারণে। আল্লাহু আকবার। নিসারউদ্দিন দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ফুল যেটা উৎসর্গ হয়ে যায়, ঝরে পড়ে যায়, কিন্তু ফুলকে ধরে রেখেছেন আতর হিসাবে। নিসারউদ্দিন বানিয়ে সারসিনা। এরপরে যেন আবু জাফর মোহাম্মদ সালেহ কাকে বলে? ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, যার আকীদা এবং আমল ঠিক সে হলো সালেহ। আরেকজন হলেন মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমে যার জীবনকে উৎসর্গ করেছিল। আল্লাহু আকবার। আর একজন আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন মাদ্দাজাল্লাহুল আলী। দেখেন না সিস্টেম গুলো কিভাবে। আল্লাহু আকবার বলেন। তাদের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। এভাবে সুফি ফতেহ আইসি, নূর মোহাম্মদ নিজামপুরি, এভাবে করতে করতে হযরত আলীল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহর নবী পর্যন্ত সিলসিলার সনদ পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল ইলমু বিসসানাদ, ইলমের জন্য সনদ লাগে। ইলমে শরীয়ত হোক চাই ইলমে মারিফত হোক, দুই ধরনের ইলম। এটা আসহাবুর riwayat, আসহাবুদ দিরায়াত, আর এরা হলো আসহাবুল মুশাহাদা। আল্লাহু আকবার বলেন। এরা কি আসহাবুল মুশাহাদা? আসহাবুর রিওয়ায়াত হচ্ছেন 76টা সহ
হাদিসের যারা রিওয়ায়াত করেছেন, আসহাবুদ দেরায়াত হচ্ছেন যার মাঝে ইমামগণ, মুস্তাহিদগণ, গবেষকগণ। আর আসহাবুল মুশাহাদা যারা, তারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজাগান, খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জরি, নকশবন্দি, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, মুহাম্মদি, এই যে তরিকাগুলো, এই তরিকার মাশায়েখে জাম, আউলিয়া কেরাম, হারিস মুহাসিবি রহমতুল্লাহ আলাইহি সহ এইরকম যারা তরিকার খেদমত করেছেন, আবু হামজা আল বাগদাদি সহ, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি সহ আল্লাহর ওলিরা যে খেদমত করছেন, এরা হলো আসহাবুল মুশাহাদা। এরা কি? এরা কি? এরা হলো আসহাবুল মুশাহাদা। আসহাবুল মুশাহাদা এটার নামই হচ্ছে ইহসান। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি কি করতে পারছো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, কেমন যেন তুমি দেখছো। আল্লাহু আকবার। আল্লাহকে কি দেখা যায়? বাবা, আল্লাহকে কি দেখা যায়? এই চোখ দিয়ে দেখা যায়? লা তুদরিকুহুল আবসার লাইসা কামিসলিহি শাই। তবে হ্যাঁ, স্বপ্নে আল্লাহকে দেখা যায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ, শেখ নাসিরউদ্দিন আলবানী সহ তাদের কথাগুলো বলছি, তারা বলে দিয়েছেন মজমুয়ে ফাতওয়া খোলো, স্বপ্নে আল্লাহকেও দেখা যায়, আল্লাহর হাবিবকেও দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এই মৌলভী জালালউদ্দিন রুমি, মসনবী রুমির মধ্যে লেখা আছে, মৌলভী হারগিজ না শুদ মাওলায়ে রুম। আল্লাহু আকবার। মৌলভী হারগিজ না শুদ মাওলায়ে রুম। মৌলভী হারগিজ না শুদ, মৌলভী জালালউদ্দিন কখনো মাওলায়ে রুমি হতো না, মাওলায়ে রোম হতে পারেনি। মাওলায়ে রোম হতে হারগিজ মানে কখনোই না। হারগিজ মানে কি? মৌলভী হারগিজ না শুদ মাওলায়ে রুম। আল্লামা জালালউদ্দিন রুমি কখনো মাওলায়ে রুম হতে পারে নাই। তা গোলামে শামসে তিবরিজি শোধ, যতক্ষণ না শামসে তাবরিজির সোহবতে না যায়, শামসে তাবরিজির সোহবতে না গেলে মাওলানা জালালউদ্দিন রুমি মাওলায়ে রোম হতে পারে নাই। মাওলায়ে রোম হয়েছেন তখন যখন শামসে তিবরিজির কাছে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শামসে তাবরিজির সোহবতে লাগে না নাই? কি বলেন, লাগে কিনা? আমাদের সোহবত দরকার আছে না নাই? অবশ্যই আমাদের সোহবত দরকার আছে। এবং আমাদের মুর্শিদকে হৃদয় দিয়ে প্রাণ খুলে আমাদের ভালোবাসতে হবে। কি বলেন, ভালোবাসতে হবে না? মুর্শিদকে ভালোবাসতে হবে কিনা? দলিল আছে না নাই? নাকি আমরা দলিল ছাড়া কথা বলি? দলিল ছাড়া সহিহ বুখারী 2731 নম্বর হাদিস, আল্লাহ নবীর সাহাবীরা ছিল ওলি। সাহাবীরা ছিল কি? নবী ছিল মুর্শিদ, নবী, নবীদের নবী, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এখান থেকে উলামায়ে কেরাম হাদিস প্রমাণ করেছেন। হযরত উরওয়া ইবনে জুবায়ের, বিশাল হাদিস, 2 পৃষ্ঠার বুখারীর হাদিস, বিশাল হাদিস। হযরত উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়াল্লাহি মা তানাক্কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিমা ওয়াজহাহু ওয়া জালদাহু ওয়া ইযা আমারহুম ইত্তাদারু আমরাহু। আল্লাহ নবী যখন কখনো নাকের শ্লেষ্মা মোবারক, নাকের যখন মুখের থুতু মোবারক যখন ফেলতো, সাহাবায়ে কেরাম সাথে সাথে হাত পেতে দিতেন হুজুরের থুতু মোবারক নেওয়ার জন্য। হুজুরের যারা শুধু নলেজ নিয়ে চলে, যারা শুধু এলেম নিয়ে চলে, তারা বলবে নবীজির থুতু। আর এলেমের সাথে যাদের মহব্বত আছে, আদব আছে, তারা নবীজির থুতু বলবে না, নবীজির থুতু মোবারক। নবীজির থুতু, তোমার আমার এটা চুল, নবীজির চুল মোবারক। তোমার আমার টুপি, নবীজিরটা টুপি মোবারক। তোমার আমার পাগড়ি, নবীজিরটা পাগড়ি মোবারক। আল্লাহু আকবার। এইজন্য উরওয়া ইবনে জুবাইর বলে দিয়েছেন, মিসওয়ার ইবনে মাখরামা মারওয়ান থেকে হাদিসটি বর্ণনা করছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলেন, মা তানাক্কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন। নবী যখন নাকের শ্লেষ্মা ফেলতো, থুথু কাশ এগুলো ফেলার জন্য চেষ্টা করতেন নবীজি, সাথে সাথে সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। ফাদালাকা বিমা ওয়াজহাহু ফাদালাকা বিহা ওয়াজহা, এগুলো দিয়ে তাদের চেহারায় মাখতো। আল্লাহু আকবার বলেন। ওয়া জিলদাহু, লোশন হিসাবে মাখতো তারা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মুর্শিদকে আমি যার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করব, পীর ও মুর্শিদ কোরআন সুন্নাহ মোতাবেক যদি তিনি চলেন, আমি তাকে মহব্বত করব কি করব না? ভালোবাসবো কি বাসবো না? যখন কোন আদেশ করে তখন এগুলো তারা শুনে। এইজন্য আল্লাহওয়ালা যারা, সালসিনার হুজুর বলেন, যত আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালাদের মাধ্যমে আমাদের উপকার হয় কি হয় না?
বাবা উপকার হয় না? কি বলেন, হয় কি হয় না? তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট করে লেখা আছে এবং সহিহ মুসলিমেও এই হাদিসটি লেখা আছে। আল্লাহ নবী বলেন, আন-নুজুমু আমানাতুল লিস-সামা। বাবা, আন-নুজুমু আমানাতুল লিস-সামা, আকাশের স্টার গুলো এটা আমানাতুল লিস-সামা, এটা আকাশের জন্য নিরাপত্তা দেয়, সেফটি এন্ড সিকিউরিটি। আকাশের সেফটি এন্ড সিকিউরিটি কারা? মাশাআল্লাহ, কারা? আন-নুজুমু আমানাতুল লিস-সামা, আকাশের নিরাপত্তা, সেফটি এন্ড সিকিউরিটি কে? আকাশের স্টার গুলো, তারকা গুলো। আল্লাহু আকবার, আকাশের তারকা গুলো। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, তারকারাজি দ্বারা বিশাল আকাশকে সুশোভিত করেছেন। রাসূল বলেন, ফাইজা যাহাবাতিন নুজুম আতাস সামাআ মা তুআদু, যখন আকাশের তারকাগুলো চলে যাবে তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইযা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আছে না? ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, এগুলো কিয়ামতের সূরাগুলো, কিয়ামতের লক্ষণের কথা বলা হয়েছে। ওয়া আনা আমানাতুল লিআসহাবি, আমি রাসূলুল্লাহ হচ্ছে আমার সাহাবীদের সেফটি এন্ড সিকিউরিটি। আল্লাহু আকবার বলেন। ফাইজা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আসহাবি আমানাতুল উম্মতি, আর আমার সাহাবীরা এরা হচ্ছে আমার উম্মতের আমানত। আল্লাহু আকবার বলেন। এই নবীর উম্মতের আমানত কারা? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। ওলি না, পীর না, বুজুর্গ না? রাসূল বলে দিয়েছেন, ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীরা যখন চলে যাবে, ওলি আল্লাহরা যখন চলে যাবে, মাউতুল আলেমে মাউতুল আলাম, একজন আলেমের মৃত্যু এটা জগতের মৃত্যু। উলামায়ে কেরাম বলেছেন, মাউতুল আলেমে মাউতুল আলেমের মৃত্যু মানে কি? ইন্নাল্লাহা লা ইয়ান্তাজিউল ইলমা ইয়ান্তাজিউ মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা বিমাউতিল উলামা, আলেমদের ইন্তেকালের মাধ্যমে তখন এভাবে আলেম শূন্য হতে হতে হাত্তা লাম ইউবকি আলেমান, একজন আলেমও বাকি থাকবে না। ফাফতাউ বিগাইরি ইলমিন, মানুষ ফতোয়া জিজ্ঞেস করবে কি ছাড়া, আলেম পাবে না। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, তখন মানুষ কি হবে? গোমরা হবে, পথভ্রষ্ট হবে, নিজে যেমন গোমরা মানুষদেরকে গোমরা করবে। আজকে সেই সিচুয়েশন চলে আসছে কিনা? বাবা, সেই সিচুয়েশন চলে আসছে কিনা? এবং শেষ যুগের মানুষগুলো পূর্ববর্তী যুগের আকাবিরদেরকে গালি দিবে। আজকে আকাবিরদেরকে গালি দিচ্ছে কিনা? তোমার আকাবির দরকার নাই বলে না, অথচ রাসূলদের হাজার বছর আগে হাদিস বলে দিয়েছেন, খুলুন মিশকাতুল মাসাবি, খুলুন সুনান তিরমিজি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا والامانه مغنما والزكاه مغرما تولم لغير الدين اتى رجل امراته واقى امه وابن صديقه واقصابه وجهرت الاصوات بالمساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم واكرم رجل مخافه الشر وجهرت الكينات والمعاجب وشربت الخمور ولان اخر هذه الامه اولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقذفا رواه الترمذي ولعن آخر هذه الأمة ولعن آخر هذه الأمة أولها। শেষ যুগের মানুষগুলো দাড়ি নাই, গোঁফ নাই, সুন্নতের পাবন নাই, ইসলাম নাই, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে, ভাঙ্গা ইসলাম, অর্ধেক ইসলাম, ইমান মানে, ইসলাম মানে, ইহসান মানে না, পীর মুরিদি মানে না। পীর মুরিদিকে যারা বলে ডায়াবেটিস রোগীকে যেমন চিনি থেকে দূরে রাখতে হয়, ওরকম মানুষদেরকে, হক্কানি পীরদেরকে দূরে রাখতে হবে। এইরকম লোকগুলো যখন বলে, যখন আকাবির লাগবে না, রাসূল বলেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। শেষ যুগের মানুষগুলো এসে, মডার্ন সোসাইটির মানুষগুলো এসে, ইলিট পারসন গুলো দাড়ি কবুতরের পাখনার মতো রেখে রেখে তারা বলবে আগের যুগের মানুষ ভুল করেছে, আকাবিরদেরকে গালি দিবে, লানত করবে। রাসূলদের হাজার বছর আগে বলে দিয়েছেন এগুলো করলে কি হবে? জালজালাতান, ভূমিকম্প, খাসফান, মাসখান, ভূমিধস, চেহারা বিকৃতি হবে। রাসূলদের হাজার বছর আগে রেজাল্ট বলে দিয়েছেন পৃথিবীর বিপর্যয়ের একটা অন্যতম কারণ যারা আকাবিরদেরকে গালি দিবে। আমরা কি আকাবিরদেরকে কখনো গালি দেব? আমরা কি কখনো মুরব্বীদেরকে গালি দেব? প্রশ্ন আসে না। যখন আমাদের রাসূল বলেন আমার সাহাবীরা এই পৃথিবীর সেফটি এন্ড সিকিউরিটি, আমি মনে করি সাহাবায়ে কেরামের পরে
তাবিন, এরপরে আইম্মে মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, সোহালিহীন যারা, তারা কিন্তু এই দেশের, এই উপমহাদেশের সেফটি এন্ড সিকিউরিটি। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এটা সহিহ মুসলিম থেকে 2531 নম্বর হাদিস। আমি বলেছি দলিল আছে, সূরা বাকারার 251 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার করে জগৎবাসীকে স্মরণ করে দিয়েছেন, ওয়ালাউলা দাফুল্লাহ আন-নাসা ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাদাহুম বিবাদিল লাফাসাদাতিল আরদু। আল্লাহ যদি কত মানুষের দ্বারা দমনের ব্যবস্থা না করতেন, তাহলে পৃথিবী বিনষ্ট হয়ে যেত, এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকতো না। একজনের দ্বারা আল্লাহ একজনকে কি করেন? দমন করেন। কি করেন না? এটা কিন্তু কোরআনের দ্বারা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম খণ্ডের 606 পৃষ্ঠার মধ্যে দুটো হাদিস কোট করেছেন। হাদিস দুটো আপনাদের শোনা আমি মনে করি খুবই জরুরি। কি শুনতে চান? এই হাদিস দুটো শোনা দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, হাদিস দুটো মুখস্থ করে নেবেন, খেয়াল করবেন। ইন্নাল্লাহা লা ইয়াফু বিল মুসলিমি সালেহ, আল্লাহ একজন নেককার মুসলমানের দ্বারা আন মিয়াতে আহলে বাইতিন মিন জিরানিহিল বালা, আল্লাহ তাআলা একজন নেককার মুসলমান ভালো মানুষের দ্বারা 100 প্রতিবেশীকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। সুম্মা ক্বারা ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাদাহুম লিবাদিন বিবাদিন লাফাসাদাতিল আরদু। তিনি বলছেন একজন ভালো মানুষের দ্বারা 100 পরিবার, 100 আহলে বাইত কে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। 100 পরিবারকে, অধিবাসীকে আল্লাহ তাআলা বালা মুসিবত প্রতিহত করেন। এরপর আরেকটি হাদিস যেটি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইসলিহু বিসলাহির রাজুলিল মুসলিম ওয়ালাদাহু ওয়া ওয়ালাদা ওয়ালাদিহি ওয়া আহলা দুয়াইরাতিহি ওয়া দুয়াইরাতি হাওলাহু ওয়া লা ইয়াজালুনা ফি হাবজিল্লাহি আযজা ওয়া জাল্লা মা দামা ফীহিম। স্পষ্ট করে লেখা। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা একজন মুসলমান ব্যক্তির পরিশুদ্ধতার কারণে তার সন্তান সন্ততি, তার সন্তানের সন্তান সন্ততি, তার গৃহের অধিবাসী, তার প্রতিবেশী গৃহের অধিবাসীদের পরিশুদ্ধ করে দেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাদের মধ্যে বিদ্যমান থাকেন, ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহ তাআলার হেফাজতে থাকেন। আমি মনে করি সারসিনার হুজুর একজন রাজুলে সালেহ কিনা? এই সারসিনার হুজুর রাজুলে সালেহ নয়? আল মুসলিমুস সালেহ নয়? আল্লাহর ওলি নয়? ঈমান এবং তাকওয়া কে আছে এমন একজন বাংলাদেশে দেখাইতে পারে 2.5 থেকে 3,000 দিনিয়া মাদ্রাসা করেছে? অনেকেই বলেন হুজুর তাকে আপনারা মুজাদ্দেদে জামান বলেন, সবাই কি আপনাদের পাইকারি দরে মুজাদ্দেদ হয়ে যায়? আমি বলছি বেটা, পাইকারি দরে মুজাদ্দেদ আমরা বলি না। ইন্নাল্লাহা লা ইয়াবাসু আলা রাসি মিয়াতি কুল্লি সানা মান ইউজাদ্দিদ লাহা দীনাহা। উলামায়ে কেরাম স্পষ্ট করে এই হাদিসের ব্যাখ্যায় অনেক ভাবে ব্যাখ্যা করেছেন। মুজাদ্দিদ দ্বীনের তাসদীদ করেন, আল্লাহু আকবার বলেন, বিদআতকে অপসারণ করেন, শিরক অপসারণ করেন, বিদআতে সাইয়্যাকে অপনোদন করেন, দ্বীন, ইসলাম, ঈমান, তাহজিব, তামাদ্দুন, মানুষের ঈমানকে তাজা করেন, আকীদাকে মজবুত করেন, আমলকে বিশুদ্ধ করার জন্য 2.5 থেকে 3,000 দিনিয়া মাদ্রাসা এবং তার বাবা তার দাদার 4,500 আলিয়া মাদ্রাসা, খানকা, মসজিদ, মাদ্রাসা, এভাবে দেশ বিদেশে এই যে খেদমত, এটা কি তাসদীদি খেদমত নয়? মুজাদ্দেদ বললে কি ভুল হবে? কি মুজাদ্দেদ বললে ভুল হবে? তোমরা যাদেরকে মুজাদ্দেদ বলো, টাই পরা, কোট পরা, তারা যদি মুজাদ্দেদ হয়, আর আমাদের পীর মরহুম শাহ সুফি শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি এত দিনের খেদমত করেছেন, তিনি নিজে কখনো দাবি করেন নাই। আমরা মুরিদান ভক্তবৃন্দ, আমরা সেটাকে হুজুরের জন্য এই শব্দটি আমরা ইউজ করছি। হুজুর কি কখনো এটা লিখতেন? হুজুর এগুলো কখনো লিখতেন না। এই জন্য বাবা, আউলিয়া কেরামদের সাথে আমাদের সম্পর্ক থাকা দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে, আরো ভালো মানুষগুলো আপনাকে ভালো নজরে দেখেন। সুবহানাল্লাহ বলেন। আমি যদি দেখি এই মাওলানা সাহেব শর্ষিনার হুজুরের সাথে তার ভালো সম্পর্ক, স্বাভাবিকভাবে ওনাকে একটু ভালো নজরে দেখি না? আমরা যখন দেখবো যেই হুজুরের সাথে, প্রিন্সিপাল হুজুরের সাথে একটু ভালো সম্পর্ক, ওনাকে একটু আমরা ভালো নজরে দেখি না? ভালো মানুষের সম্পর্ক থাকলে, ভালো মানুষের সাথে সোহবত থাকলে তাকে ভালো নজরে দেখা যায়।
এটার প্রমাণ আছে, দলিল আছে। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারী শরীফের দলিল। কোন জায়গার? সহিহ বুখারী 4241 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওয়া কানা লি আলী রাদিয়াল্লাহু তাআলা মিনান নাস ওয়াজহান হায়াতা ফাতিমা। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরিণয় সূত্রে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, যতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, রাসূলুল্লাহর জামাই না? এই বলো না, রাসূলুল্লাহর জামাই না? আবার চাচতো ভাই না? নিজের কন্যাকে দিয়েছেন না? নবীজির ইন্তেকালের পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের মতো বেঁচে ছিলেন। যতদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে স্পেশাল নজরে দেখতেন। ওয়াজহান হায়াতা ফাতিমা, ফাতিমার হীন হায়াতে সবাই তাকে একটা আলাদা দৃষ্টি, ওয়াজহুন মানে কি? একটা আলাদা দৃষ্টির নজরে দেখতেন। ফালাম্মা তুফিয়াত, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইস্তানকারা আলিউন উজুহান নাস, মানুষের মুখ তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হার ইন্তেকালের পরে মুখ থেকে একটু ফিরাই নিলেন। মানুষগুলো আগে যত না ভালোবাসতেন, তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কি কম কম ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তাহলে মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে ওই মানুষটাকে সবাই ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। এই যে হুজুরের ইন্তেকাল হলো, হুজুরের ইন্তেকালের পরে হুজুরকে গোসল দিলেন ওই কারি সাহেব, সদরঘাটের কারি সাহেব, মানে আব্দুল মনিম সাহেবের শ্বশুর না? সদরঘাটের কারি সাহেব, আমাদের পাবনার হুজুর, মাগুরা হুজুর সহ আশপাশে অনেক আলেম ওলামা ওখানে ছিলেন। ওনারা বলেছেন আল্লাহর ওলি 19 দিন পর্যন্ত এই যে আইসিইউতে থাকা, কোনো কিছু না, ফ্রেশ আলাদা একটা সুঘ্রাণ বের করছিল। আল্লাহু আকবার বলেন। সব যেন খুব ইজি হয়ে যাচ্ছিল। এরপরে হুজুর কোথায় দাফন হবেন, মাদফুন হবেন কোথায়, হুজুর আগেই দেখাই দিয়েছেন, 2010 সালে দেখাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হুজুর তখন মিনি স্ট্রোক করেছিলেন, ব্রেনে একটু সমস্যা হয়েছিল, হুজুর তখনই দেখাই দিয়েছিলেন, ওসিয়তে লিখেছেন অমুক জায়গায় হযরতে শাহ সুবিন সরদিন আহমদ রহমতুল্লাহ আলাই, তারপরে শাহ সুবি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, বিয়াদবি যেন না হয়, তার পাশে একটু নিচেই পাশে রইলেন শাহ সুফি মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার। ওলিদের পাশে থাকা এটাও বরকত। সুবহানাল্লাহ বলেন। এটাও কি জীবিতদের মৃতদের প্রতি একটা শিষ্টাচার, এটা বরকত। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর এটা যে বরকত, এটা দলিল কি? দলিল হচ্ছে এই, আল্লাহর ওলিদের দলিল হচ্ছে এই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আহা, তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা চিঠি লিখলেন। চিঠি কি লিখলেন? চিরকুট লিখলেন, টুকরো চিরকুট লিখে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ এই চিঠিটা মা আয়েশার কাছে দিবে, শাশুড়ির কাছে। কে? আল্লাহু আকবার। আয়েশার কাছে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন। আল্লাহু আকবার। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে এই চিঠিটা দেওয়ার পরে উনি চিঠিটা পড়ার পরে দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে কি করলেন? কাঁদলেন। তিনি বললেন, হা, আমি এই জন্য কাঁদছি যে আমার ইচ্ছা ছিল আল্লাহর নবী আমার স্বামী এখানে শোয়া, আমার আব্বা জান এখানে শোয়া, আমার চাইছিলাম একটা জায়গা বাকি আছে, ওই জায়গাটা আমি শুভ, আমাকে এখানে দাফন করা হবে। কিন্তু হযরত ওমরকে আজকে আমি ওমরকে প্রাধান্য দিলাম। মুসনাদ আহমদের হাদিস, প্রাধান্য দিলাম এই কারণে যেহেতু হযরত ওমর আমার একটা বড় উপকার করেছিল। সমস্ত সাহাবা ইকরাম যখন বলেছিল সাফরনে মুআত্তালকে কেন্দ্র করে আমাকে তালাক দেওয়ার ব্যাপারে কঠিন অবস্থা, আমার গাল ঢুকে গেল, চোখ মুখ ঢুকে গিয়েছিল, আমি থিনথিনে পাতলা হয়ে গেছিলাম, কয়েকদিন ধরে আমার খাওয়া দাওয়া বন্ধ ছিল, আমার কঠিন অবস্থা, আল্লাহ নবী আমার সাথে 1 মাস পর্যন্ত ওইরকম কথাবার্তা ভালো করে বলেন নাই। আমার ব্যাপারে যখন সূরা নূরের আয়াত নাজিল হলো, সেই সময় সবাই বলেছিল তালাক দেওয়ার কথা,
কিন্তু একজন ব্যক্তি বলেছিল, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হুজুর তালাক দেন না, আপাতত বাবার বাড়িতে পাঠিয়ে দেন। ওনার কারণে আজকে রাসূলুল্লাহর সহধর্মিণী হিসেবে আমি থাকতে পেরেছি। আমি এই উপকারটা করতেই চাই, আমি আজকে আমার জায়গাটা আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার জায়গাটা আমি তাকে দিয়ে দিলাম। এবং তিনি বললেন, আমি যে তাকে দিলাম, দেওয়ার পরে কুনতু আদখুলু বাইতি আল্লাযী দুফিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেই রওজা মুবারকে যেখানে দাফন করা হয়েছে, ওয়াহাবি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে, আমার আব্বা আবু বকর সেখানে দাফন করা হয়েছে। ফা আদাউ সাউবি ফা আসনাউ সাউবি, আমি আমার কাপড়, আমার শ্বশুর আছে, আমার আব্বা আছে, আমার স্বামী আছে, আল্লাহর নবী, সেখানে এত বেশি পর্দা করার তেমন কিছু লাগে না। তখন তিনি ফাকুল ইন্নামা হুয়া জাওজি ওয়া আবি, কারণ উনি তো আমার স্বামী, আরেকজন হচ্ছেন আমার আব্বা। ফালাম্মা দুফিনা আমার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন দাফন করা হলো, মাহুম তাদের দুজনের সাথে, তখন ফাওয়াল্লাহি মা দাখালতু ইল্লা ওয়ানা মাশদুদাতান আলাইয়া সিয়াবি হায়াআন মিন ওমর, ওমরের লজ্জার কারণে, আমি হযরত ওমরের কারণে আমি তখন পর্দা করে থাকতাম, ওই হুজরাতে আমি থাকতাম, পর্দা করতাম। কারণ হীন অবস্থায়, জীবিত অবস্থায় যেমন আল্লাহর ওলিদের সাথে পর্দা করতে হয়, আল্লাহর ওলিদের সাথে আদব দেখাতে হয়, ইন্তেকালের পরও তাদের সাথে সেম টু সেম আদব দেখাতে হয়। সুবহানাল্লাহ। শশিনার মুরমুজাত পীর সাহেব কবর রহমাতুল্লাহ আলাইহি, আমরা জীবিত অবস্থায় যেমন তার সাথে আদব দেখাতাম, তার দূরে বসতাম, যেভাবে আদব দেখাইতাম, ঠিক তেমনি ভাবে আদব দেখা ইন্তেকালের পরও ঠিক সেম টু সেম আদব দেখাতে হবে। এটাই প্রমাণ করছে এবং এটাই বলা হয়েছে ফতোয়ার কিতাবগুলোতে, আল বাহরুর রাইক, ফতোয়া শামী সহ অসংখ্য কিতাবে এটার প্রমাণ আছে। আল্লাহ ওয়ালাদের সাথে দাফন হওয়ার বিষয়টি যেমন রয়েছে, এরকম করে পবিত্র স্থানের বরকত নেওয়া আল্লাহর ওলিরা এগুলো কিন্তু চাইতেন। দাদা হুজুর এবং তার আব্বা জান, দুই দাদা এবং বাবার পাশেই তিনি শুইলেন। আল্লাহু আকবার বলেন। এই আল্লাহর ওলি শুইলেন, শোয়ার পরেও আল্লাহর ওলিদের ফয়েজ তাওয়াজ্জু বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। বুখারীর মধ্যে হাদিস আসছে, কেন ফয়েজ তাওয়াজ্জু বেড়ে যায়? তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই, যখন নাজ্জাশী যখন মারা গেল, কে? বাদশা নাজ্জাশী যখন মারা গেল, বাদশা নাজ্জাশী মারা যাওয়ার পরে, বুখারী হাদিস, নাজ্জাশী মারা যাওয়ার পরে তার কবর থেকে নূর বের হচ্ছে। আমরা তখন আল্লাহ নবীকে বললাম, বলছে যে না, ওলি আল্লাহরা মারা যাওয়ার পরে তাদের কারামত অব্যাহত থাকে। শর্ষিনার হুজুরের ইন্তেকালের পরও কারামত অব্যাহত ছিল। হুজুরের জানাজা যখন দিবে, আসমান থেকে বৃষ্টি নাজিল হয় নাই? যারা গিয়েছেন তারা জানেন। আহা, কাফের বেদিনদের জন্য কখন আসমান কাঁদে না, বরং আসমান কাঁদে যারা আহালুল্লাহ, আল্লাহর ওলি যারা, তাদের জন্য আসমান কাঁদে। সুবহানাল্লাহ। মুসনাদুদ দারিমি এবং কবুতরগুলো উঠছিল, ওরাও যেন শোকা হতো। আহা, আপনি শুনলে অবাক হবেন। মুসনাদুদ দারিমির হাদিস, সাহাবায়ে কেরাম একটি দল তাবিঈ নিয়ে যান, সবাই মিলে মা আয়েশার কাছে আসছে। ওগো মা আয়েশা, আমাদের মদিনা শরীফে বৃষ্টি হচ্ছে না, আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করুন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে আম্মা জান আয়েশা বলেন, তোমরা রাসূলের রওজার কাছে যাও, ফাজআলু লাহু কুআন ইলাস সামা, রাসূলের রওজায় তোমরা একটা খিড়কি খোলো, এটা ছিদ্র করো, ছিদ্র করে আসমান যেন রাসূলুল্লাহর রওজাটা দেখতে পারে। বলে তাতে কি হবে? বলে আসমান যদি, আকাশ যদি রাসূলুল্লাহর রওজা দেখে, কারণ আকাশ ওলি আল্লাহ নবীদেরকে দেখলে আকাশ কাঁদে। এই আকাশ নবী রওজা দেখে নাই অনেকদিন হয়েছে, যদি আকাশ যদি রাসূলুল্লাহর রওজা দেখে, তাহলে আকাশ রওজা দেখলে, নবী রওজা মোবারক দেখলে আকাশ কেঁদে দিবে। আকাশ কেঁদে দিলে বৃষ্টি হবে। আল্লাহু আকবার বলেন। সত্যি শর্ষিনার হযরত পীর সাহেব কাবলা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল, আমি ওই সময় স্টেজে বসা, ফুরফুরার কয়েকজন হুজুর বলল যে আমাদের ফুরফুরার মরহুমরা যারা চলে গেছেন, এমন কোন মরহুম ছিল না যে যাদের জানাজার সময় বৃষ্টি হতো না। সত্যি দেখলাম এই কারামত, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরেও তাদের কারামত অব্যাহত থাকে, এটা তার প্রমাণ। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। সেই ওলিয়া উলিয়া, এদের কারামত, আমরা কারামত বিশ্বাস করি না? করি। ওয়ালামু আন্না কারামাতিল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াবাল কারামাত, কারামতকে অস্বীকার করে না ইল্লা হিমার, হিমার ছাড়া, গাধা ছাড়া কেউ কারামতকে অস্বীকার করে? যারা কারামতকে অস্বীকার করে তারা গাধা। তাদেরকে কি বলেছেন? তবে কারামত যেন বানাওয়াত না হয়, বিসানাত, সনদ যেন থাকে, অমুক জায়গা থেকে অমুক, এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। হুজুর কেবলার জানাজা হলো, জানাজা পড়ানোর নিজের সন্তান,
আল্লাহু আকবার। এটা বড় ভাগ্যের ব্যাপার। এটা বড় কি, সন্তানের হাতে বাবার লাশ নিয়ে যাচ্ছেন সেই দাফন করার জন্য। আহা, জানাজা হলো, জানাজা হলো, জানাজা পড়া নিজের সন্তান। এবং হুজুর, বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি যে বক্তব্য দিলেন জানাজার আগে, যোগ্য বাবার যোগ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? কারিম ইবনে কারিম ইবনে কারিম, আমি মনে করি যোগ্য বাবার যোগ্য সন্তান। একদিকে যেমন দাওরা করা, ইফতা করা, এবং ইলমে লাদুন্নি প্রাপ্ত তিনি। আল্লাহু আকবার। ইলমে লাদুন্নি প্রাপ্ত মুস্তাফা আহমদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুস্তাফা মুফতি আজম, তিনি বলছেন আমার ইলমের কিছু অংশ থেকে দিয়ে গেলাম, বুকের সাথে মিলায় বসে দিয়ে দিলাম। আল্লাহর ওলিরা দিতে পারেন কিনা? কে বলেন পারেন কিনা? আরে বাবা, কচ্ছপ যদি দূর থেকে, যদি পানিতে থেকে ডাঙ্গার ডিমে যদি তাওয়াজ্জু দিয়ে কচ্ছপ যদি ডিমগুলো বাচ্চা ফুটাতে পারে, আল্লাহর ওলিরা পারে না? কি বলেন পারে না? ক্ষমতা আছে, আছে না নাই? আল্লামা মুস্তাফা হামিদ হুজুর এলেম, তার নানা জানের এলেম, ফুরফুরার মুজাদ্দিদে জামানদের দরবারের হুজুরের আওলাদদের এলেম, এভাবে করে দোয়া, দাদার দোয়া, বাবার দোয়া, ওস্তাদদের দোয়া পেয়ে আমরা যেটা 10 ঘন্টা স্টাডি করে না পারি, হুজুরকে মাসালা জিজ্ঞেস করলে হুজুর সেটা বলে দিতে পারেন। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার। আমি হুজুরের কয়েকটা কারামত বলবো। এ বাবা, তোমরা আমার দাড়ি দেখতেছো না? দেখতেছো না? এই দাড়ি যে দেখো, আমি যখন কামেল পাশ করলাম 2005-এ, 5 সালে কামেল পাশ করার পরে সারসিনাতে আমাকে নিয়োগ দেওয়া হলো। সারসিনায় আরবিক লেকচারার হিসেবে, আরবি প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের পরে সেখানে নিবন্ধন করলাম। আগের 2 হুজুরের আমাদের বিল হলো, আমাদের কলারদানি হুজুর এবং নাজিরপুর হুজুর। পরবর্তীতে আমি এবং মাওলানা হায়দার হোসেন, এই 2 জনে আমরা নিয়োগ পেলাম। মনে করছি আমাদেরও বিল হবে। কোনো কারণে আর সেখানে হুজুর বলে দিলেন যে আর কারো বিল করা হবে না, সব এখন দিনিয়া মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসা আসলাম, কিন্তু ক্লাস তো আমার আলিয়া মাদ্রাসায় চলতেছে। দিনিয়ায় তখন ক্লাস ছিল না, আলিয়াতেই ক্লাস করতাম। ক্লাস করতে করতে স্বাভাবিকভাবে বড় ক্লাসের ছাত্র যারা আমাকে আর হুজুর বলে অনেকে বলতে চায় না, দাড়ি নাই, গোফও উঠে নাই, ও একটা গোফ। তো এরকম অনেক বড় বড় ক্লাসে ফাজেল পর্যন্ত ক্লাস দিয়েছে, ফাজেল পর্যন্ত ক্লাস। তখন অনেক মানা মুস্তাকিম বিল্লাহ, আমাদের মাগুরার হুজুর, মানা বদুজ্জামান রিয়াজ সাহেব, এরকম অনেক ওরা তখন ফাজেলে পড়ে তাফসিরে জাল্লাইন তখন আমি পড়াইতে গেছি। অনেকেই চিন্তা করে যে আরে হুজুরের এই অবস্থা, গোফ নাই, দাড়ি নাই। তারপরে কোনো কারণে চ্যানেলাইতে প্রোগ্রামে আসছি, বড় আল্লামা মারা গেছেন উনি এটিএন বাংলা একটা প্রোগ্রাম করতেন। আমি চ্যানেলাইতে ফারুক হুজুর আমাকে নিয়ে আসতে বলে, কি এক সকরা মৌলবী, দাড়ি নাই, মস নাই, কি বলে না বলে, এরকম বলে আমাকে ক্রিটিসাইজ করছে। তখন আমি মরহুম হযরত পীর সাহেব রহমতুল্লাহ, যে হুজুরের আলোচনা আমরা করছি, হুজুরকে একদিন হুজুরের কাছে গেলাম, গিয়ে বললাম, হুজুর অনেকেই তো আমাকে মানে ওরকম গুরুত্ব দিচ্ছে না, ছাত্র ভাই মনে করছে, উসমান ভাই করে সবাই বলে, হুজুর কইতে চায় না কেউ। হুজুর আপনি আমার একটু দোয়া দিয়ে দেন, একটু হুজুর একটু বরকত দিয়ে দেন আমার যেন হুজুর দাড়ি উঠে। তো হুজুর, আল্লাহু আকবার, হুজুর বলেন সার দাও। আমি বললাম হুজুর কোন সার দিব? হুজুর একটু মস্কারি করলেন, আল্লাহর ওলিরা আহা। হুজুর একটু এবার বলে যে লিল্লা বোর্ডিং এ মান্নত করো। আমি তখন লিল্লা বোর্ডিং এ মান্নত করলাম। হুজুর তখন হুজুরের তার দাস্ত আবার হাতের হাত দিয়ে এইভাবে একটা ঘষা দিলেন, এই দিক দিয়ে এইটা ঘষা দিলেন, এই 2 দিক থেকে ঘষা দিলেন। দেখলাম যে মাঝখানে একটু ঘষা কম লাগছে, দাঁড়িয়ে ওঠে না। অবাক করার মতো। আল্লাহু আকবার। ওলিদের কারামত দেখেন, হুজুরের এই হাতের ছোঁয়া, এই মাঝখানে আমি বারবার যাই দেখি যে মাঝখানে এইভাবে দিলে, এইভাবে একটু মাঝখানে একটু গ্যাপ করে না, ওই গ্যাপটাতে আর কোনো দাড়ি উঠে নাই। 2টা পাঠ করলে আমি মাঝে মধ্যে পাঠ করে দেখি যে মাঝখানে কোনো দাড়ি নাই, কিন্তু 2 পাশে দাঁড়িয়ে আছে। আমার যারা ক্লাসমেট, যারা বন্ধু বান্ধব আছে, তারা বলবে যে আমরা কখনো চিন্তাই করি না যে তার দাড়ি উঠবে, আমরা কখনো চিন্তাই করি না। এমন সে দাড়ি না উঠলে তো কখনো ইমামতি করতে পারবো না। তা আল্লাহর কি মেহেরবানি, বাংলাদেশের খুব ভালো ভালো জায়গায়, বড় বড় জায়গায়, সেরা সেরা জায়গায় তো ইমামতি করবার, খতিবগিরি করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেছে আল্লাহর ওলির দুয়ার বদলতে। হুজুর এটা একটা জ্বলন্ত কারামত। এটা কারামত না? হ্যাঁ বলো বাবা, হুজুর এটা কারামত না? আর একটা জ্বলন্ত কারামত আমি যদি বলি, অবাক হয়ে যাবা তোমরা। এই কয়েক বছর আগে দেশে জ্বালাও পুরাও হলো না, পেট্রোল বোমা মারলো গাড়িতে, ওই সময় শর্ষিনার এক মাহফিল করছে। তো হুজুর আব্দুল নূর ভাই এবং মনির ভাই সাথে আছেন। হুজুর সফর সুন্দরদেরকে বললেন
যে ঢাকা থেকে তো কেউ আসতেছে না, মাননীয় উসমান আসতে পারে, যত বর্তমান আসবে। আল্লাহর কি মেহেরবানি, ওরা বলছে যে হুজুর বলছেন এই 10-15 মিনিটের মধ্যে আপনি চলে আসলেন। আমি আসলাম, আসার পরে আমাকে বক্তব্য দিতে দিলেন। বক্তব্য দেওয়ার পরে হুজুরের কাছে আসলাম, বলে হুজুর আমার তো আগামীকাল জুমা, বৃহস্পতিবার রাত ছিল, হুজুর জুমা নামাজ পড়ার জন্য হুজুর যেতে হবে। হুজুর রাস্তার অবস্থা তো বেশি ভালো না, কিভাবে যাবা তুমি? হুজুর কিছুক্ষণ ঝিমানোর পরে বললেন অমুক অমুক জায়গায় এই সমস্যা, গাছ ফেলানো আছে, এই সব ফেলানো আছে, তুমি একটু পরে রওনা করো, 2-2.5 ঘন্টা পরে রওনা করো। হুজুর কেবলা বাসা থেকে খাবার আসলো, হুজুর খেলেন। আমি খুব ইতস্তত বোধ করছিলাম ওইখানে। আমি একটু বরকত নেওয়ার জন্য হুজুরের নির্দেশ অনুযায়ী একটু খেলাম। খাওয়ার পরে হুজুর আমাকে বলেন যাও, তুমি এখন যাও, আমি একটু বিশ্রাম নেই। হুজুর বিশ্রাম নিয়ে 2-2.5 ঘন্টা পরে সত্যি আমরা যখন ফেরির কাছাকাছি যখন আসছি, আমাদের গাড়িটা, আমি পিছনে বালিশ আছে, আমার কম্বল আছে, পিছনে ঘুমাই পড়ছি, গাড়ির পিছনে ঘুমাই পড়ছি, আফসা ঘুমের মধ্যে হুজুর আমাকে ডাক দিয়ে বলছে ওসমান গাড়ির কি অবস্থা? আমি বলি কি হয়েছে? তখন ও ঘুমের মধ্যে গাড়িটা ট্রাকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ট্রাকের সাথে আমরা সবাই চলে যেতাম। সাথে সাথে ও ঘুরাই নিয়ে বলছে যে হুজুর আমি তো ঘুমের মধ্যে কোথায় নিয়ে গেছি, আমি তো কিছু বুঝতে পারি না। তা আপনি কেমনে বুঝলেন? আমি বললাম বেটা আমাকে শর্ষিনের হুজুর আমাকে বলছে। পরে কিছুক্ষণ পরে আমাকে ফোন দিল আব্দুল নূর ভাই এবং মুনির ভাই, বললো যে হুজুর কেবলা আপনাকে এখান থেকে ডাকতেছে। আপনি কি হয়েছে? আমি বললাম ভাই হুজুর ওখান থেকে ডাকতেছে, আমি তো মামা বসে সেটা স্পষ্ট শুনলাম আমি ঘুমের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের যে কারামত, স্পেশাল কারামত, এগুলো আল্লাহর ওলিরা কি না পারে। আল্লাহু আকবার। যখনই কোনো আপদে বিপদে কোনো ধরনের সমস্যায় পড়ছি, চক্ষু বন্ধ করছি, হুজুরের থেকে একটা আলাদা ফায়েজ তাওয়াজ্জু, একটা সিদ্ধান্ত পেয়ে গেছি। আমার জীবনের প্রথম এই যে ওয়াজ নসিহত করে আমার তো এমনি কণ্ঠ বেশি সুবিধা না, ওয়াজ করার জন্য যে ক্যাপাবিলিটি যোগ্যতা দরকার এগুলো আমাদের মধ্যে নাই। সুর তালের বাংলাদেশ, সব চলে সুর তালে। আমরা কখনো বক্তা হব ছাত্র জীবনে কখনো চিন্তাও করে নাই। ওস্তাদ যখন হয়েছি তখনও কখনো চিন্তা করি নাই যে আমরা কখনো বক্তৃতা দিব। তো প্রথম 2005 সালে আমি ছাত্র জীবনে 5 মিনিট 7 মিনিট করে বক্তব্য দিতাম স্টেজে। ওই সময় যেটুকু পারতাম, ছাত্রদের দিন একদিন আগে যেটা শুরু হতো। তা আমার মনে আছে আলেম ফার্স্ট ইয়ারে আমি যখন প্রথম বক্তৃতা, তখন হুজুর কেবলা উপস্থিতিতে ধরন্দি হুজুর প্রথম আমার নামটা উপস্থাপন করে আমাকে প্রথম দিয়ে বক্তব্য শুরু করলো সোহবতে সালেহিন নিয়ে। তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা দিয়ে 5-7 মিনিটের বক্তব্য দিলাম। হুজুর কেবলা শুনলেন, দোয়া দিলেন। 2005 সালে, ওটা হলো 1999 সালের কথা। এরপরে 2005 সালে যখন শিক্ষক হলাম, শিক্ষক হওয়ার পরে এশার নামাজ হলো 9:15 দিকে, 9টার দিকে আল্লাহ 9:15 দিকে আমাকে উঠাই দিল। এই 9টা 9:30 দিকে স্টেজে ওয়াজ করা শুরু করলাম। ভোর 4:30, 5টা 8 মিনিট পর্যন্ত ওয়াজ করছি। 7 থেকে 7.5 ঘন্টা, 7.25 ঘন্টা ওয়াজ হলো। আমি নিজেও জানি না কি বলছি। দাঁড়ায়া শশিনা কি কেউ বসে ক্ষমতা আছে? হুজুর আমাকে ওয়াজের কথা বলে হুজুর একটু বিশ্রামে গেছেন। আর সেই সিস্টেম ছিল হুজুর যদি কাউকে না থামায়, হুজুর যতক্ষণ পর্যন্ত না থামবে, কারো বাবার ক্ষমতা নাই থামানোর। হুজুর তো ঘুমিয়ে পড়ছেন, আমাকে আর কে থামাবে? আমাকে থামাইলো মুয়াজ্জিন এসে যে হুজুর আজানের 5 মিনিট দেরি হয়ে গেছে। আমি তো ওয়াজ শুনতেছি 5 মিনিট দেরি গেছে, হুজুর আজান দিব। মানে কিসের আজান? কয় ফজরের। আমি তো মাথা নষ্ট, আমি আর নিচে বসতে পারতেছি না, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে গেছি। পরে মঠবাড়িয়ার হুজুর আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাই উনি বললেন, মানে ওসমান তোমার ওয়াজ ঘুমানোর আগেও শুনে গেলাম, ঘুম থেকে জেগে দেখি একই কণ্ঠ চলতেছে, কি হয়েছে? মাঝখানে কি হলো? আমি বললাম হুজুর আমিও জানি না, এইভাবেই চলছে, সারা রাত চললো। আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, ফায়েজ, এটা ওলিয়া উলিয়াদের কারামত। পারে কি পারে না? হ্যাঁ বাবা, পারে কি পারে না? এরকম কত কারামত যে আহা, তার কোনো শেষ নাই। তা আমি কয়টা বেজে গেছে? 10টা পারে গেছে না? 10:30 বেজে গেছে। আমরা মনে হয় আর বেশি নিব না। এখন আমাদের কি করণীয়? আমাদের বর্তমান হযরত পীর সাহেব কেবলার জীবনী আমরা চর্চা করা। হুজুর যেভাবে যে আমল করে করে আল্লাহর ওলি হয়েছিলেন, আমরাও এরকম আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করব। আমরাও মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়বো না বাবা? মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বো, জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল পড়বো, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বো। 100 বার দরুদ শরীফ পড়বো না? পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদ শরীফটা আমরা কি 100 বার পড়ব। ফজর নামাজের পরে 100 বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়িস সুন্নাতিস আশ-শাইখ ওয়াল খাজাত মুঈনুদ্দিন চিশতি ইমাম আত-তরিকত ওয়াল আউলিয়াইল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। এই দরুদ শরীফটা আমরা 100 বার পড়ব। এগুলো পড়বো না ইনশাআল্লাহ? রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, জিকির আজকার করব। তিনি যেভাবে আল্লাহর ওলি হয়েছেন, হুজুরের মাজার শরীফ আমরা তার জিয়ারত করব। করব না ইনশাআল্লাহ? মাজার জিয়ারত করা জায়েজ আছে তো? ফায়েজ তাওয়াজ্জুহ নেওয়া যাবে না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান। ইমাম শাফি বলেছেন, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি বলেছেন ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান। আমি আবু হানিফার কবর থেকে ফায়েজ তাওয়াজ্জুহ পাই। যখন আপদে বিপদে পড়ি তার মাজার জিয়ারত করে আমি দোয়া করি, তাকে উসিলা দিয়ে আল্লাহ তাআলা আমার হাজতকে পূরণ করে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন। অথচ ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন কি জন্ম। ইন্নী লা আতাবাররাকু নোমান। আমি আবু হানিফার নোমান ইবনে সাবিতের থেকে বরকত লাভ করি। এটা একেবারে মুসালসাল, এটা একটা সহিহ সনদে এটা বর্ণিত। বরকত লাভ করা যায় কি যায় না? আমরা সারসিনার মাহফিলে যাব, হুজুরের মাজার শরীফ জিয়ারত করব। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে না? এটা তুজাক্কিরুল আখিরা তুজাহিদু আনিদ দুনিয়া, দুনিয়া থেকে বিমুখ করে আখিরাতকে স্মরণ করে দেয়। এজন্য আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব। এবং বর্তমান হুজুর যখন আসবে তখন আমরা হুজুরের কাছে দোয়া নেব এবং হুজুরকে আমরা মহব্বত করব, আমরা ভালোবাসবো। বাসবো তো ইনশাআল্লাহ? এবং আমরা আজকে দোয়া করবো আল্লাহ তাআলা যেমন আমাদের পীরে মরহুম হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের আলা মাকাম আল্লাহ যেন নসিব করেন, বলি আমিন। এবং বর্তমান হুজুরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লা নসিব করেন এবং হুজুরের অসমাপ্ত কাজগুলো যেন আমাদের বর্তমান হুজুরের দ্বারা এগুলো যেন সমাপ্ত হয় এবং আল্লাহ তাআলা যেন হুজুরকে সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ যেন নিরাপদ রাখেন। অনেকেই বলেন যে হুজুরের বয়স কম। না, কির বয়স কম? 38 বছর বয়স, একজন যোগ্য। আমি মনে করি আল্লাহ তাআলা আমরা পেয়েছি, শায়েখ পেয়েছি একজন মাকবুল বান্দা, একজন মাকবুল ওলি। আমি মনে করি একজন আশিক রাসূল, একজন খাঁটি আশিক রাসূল। আমি মনে করি এমন একজন যোগ্য শায়েখ আমরা পেয়েছি। আমরা হুজুরের দামাদে আমরা তাজদিদে বায়াত নিয়েছি। আমরা হুজুরের কথা শুনবো, হুজুরের কথা অনুযায়ী আমরা আমল করব। কোরআন সুন্নাহ মোতাবেক যখন হুজুর নির্দেশ দিবেন আমরা সেটা মানবো। মানবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। বিশেষ করে যারা আয়োজক